আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাই। আচ্ছা, তো আজকে আমাদের আম, পড়ার কথা ছিল হচ্ছে ভ্যাকসিন প্রিপোজিশন, বাট ভ্যাকসিন প্রিপোজিশন আমরা আরেকটু পরে পড়বো, বিশেষ করে আরো একটা অথবা দুইটা ক্লাস পরে পড়বো। কারণ ভ্যাকসিন প্রিপোজিশন এবং ডাটিভ আমরা ওই জিনিসগুলো একসাথে পড়বো, যেহেতু ওইটা আরেকটা চ্যাপ্টারে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে কনেকটিভ ছয়ের আরো যে ভার্বগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা যদি পড়ি, সেক্ষেত্রে আমাদের কনেকটিভ ছয় আমরা শেষ করতে পারবো। আচ্ছা, কনেকটিভ ছয় নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। সাধারণত আমরা হাইপোথেসিস নিয়ে অথবা ফিউচার নিয়ে, আম, তারপর পোলাইটনেস নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা কনেকটিভ ছয় আমরা সাধারণত ইউজ করি। তো এই এই স্লাইডটা আপনারা অলরেডি দেখেছেন, যেখানে আমরা জানি যে একটা সম্ভাবনা, একটা হাইপোথেসিস থাকে, একটা পসিবিলিটি থাকে, একটা কাল্পনিক একটা থাকে, অথবা কোনো শর্ত থাকতে পারে। এই সিচুয়েশনে সাধারণত আমরা কনেকটিভ সোয়া ইউজ করি। তো আমরা দুইটা কনেকটিভ সোয়ের ভার্ব আমরা পড়েছিলাম। ঠিক আছে, একটা ছিল হচ্ছে কোনছেন, একটা হচ্ছে ভিরেন। তো এগুলা আমরা অলরেডি পড়েছি। জাস্ট আমি আপনাদেরকে আম, সংক্ষেপে যদি এগুলা যদি একটু ওভারভিউ করি, সেক্ষেত্রে আমরা কোয়েন্টেন আমরা পড়েছিলাম হচ্ছে যখন আমরা কোনো পসিবিলিটি থাকে, হাইপোথেসিস থাকে, সেক্ষেত্রে আমরা কোয়েন্টেন ইউজ করি। যেমন ডাস কোয়েন্টে ওয়াজ সাইন, এটা সত্য হতে পারে। ওটার পাশাপাশি আমরা খোনেন এবং কোয়েন্টেন এই দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখেছিলাম। একটা হচ্ছে প্রেজেন্স, একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ রিলেটেড, ঠিক আছে, আমাদের হাইপোথেসিস রিলেটেড। এবং সেখানে আমরা কোয়েন্টেন এবং ভিডেন নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের একটা ক্লাস ছিল। আম, তো আহ, সেদিকে আমি যাচ্ছি না, জাস্ট ব্রিফলি জাস্ট বলার জন্য যে আমরা কি কি পড়েছিলাম। তো আজকে আমাদের ফোকাস হচ্ছে হ্যাটেন নিয়ে এবং ভ্যারেন নিয়ে। ঠিক আছে, হ্যাটেন এবং ভ্যারেন এই দুইটা হচ্ছে আজকে আমাদের ফোকাস। হ্যাটেন আমরা কখন ইউজ করি, ভ্যারেন আমরা কখন ইউজ করি। তো হ্যাটেন সাধারণত আমরা হাবেন আমরা বলি। হাবেন আমাদের যে মেইন ইনফিনিটিভ ফর্ম আছে, এটাকে আমরা হাবেন বলি। হাবেন মানে হচ্ছে কোনো কিছু থাকা। আর হ্যাটেন, আম, আমরা হাটেন, আমরা একটা হচ্ছে আমাদের হাবেন হচ্ছে প্রেজেন্স ফর্ম, আর হাটেন হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্ম, যেটা হচ্ছে আমার ছিল ইস হাটে আইন বুখ, ইস হাটে আইনেন হুন্ড, আমার একটা কুকুর ছিল। সেক্ষেত্রে আমরা হাটেন ইউজ করি। আর হ্যাটেন আমরা যখন ইউজ করি, এটা হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড হ্যাটেন। একটা হচ্ছে হাটেন, একটা হচ্ছে হ্যাটেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। আর হ্যাটেন আমরা কখন ইউজ করি, হ্যাটেনটা আমরা ইউজ করি হচ্ছে বিশেষ করে আমার যদি থাকতো, মানে আমার নেই, বাট যদি থাকতো একটা সম্ভাবনা অথবা একটা আম, কাল্পনিক অর্থে আমরা এই কথাটা সাধারণত বলি, আমার যদি থাকতো, তোমার যদি থাকতো, ও সে যদি যেমন ফর এক্সাম্পল, আমি আমি এখন বলতে পারি, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, আমি এই জিনিসটা করতাম। ঠিক আছে, তো এখন পাবেল ভাইয়া অথবা যারা এখন বাংলাদেশে আছেন, তারা চিন্তা করছেন, আমি যদি এখন জার্মানিতে এই শহরে আমি থাকতাম, তাহলে আমি এই জিনিসগুলো করতাম। তো সেম জিনিসটা এই সিচুয়েশনে সাধারণত আমরা হ্যাটেন ইউজ করি। তো হ্যাটেন, এটার কনজুগাসিয়ন হচ্ছে ich hätte, du hättest, er sie es hätte, wir hätten, ihr hättet, sie hätten। তো সেম ভাবে আমার থাকতো, আমাদের থাকতো, তোমার থাকতো, আপনার যদি থাকতো, এই সিচুয়েশনটা বোঝানোর জন্য সাধারণত আমরা হ্যাটেনটা ইউজ করি। তো এক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা যদি দেখি, ইস হ্যাটে আইন অটো, আমার একটা গাড়ি যদি থাকতো, ইস হ্যাটে আইন অটো। wenn ich mehr Zeit hätte, আমার যদি অনেক সময় থাকতো, würde ich reisen, তখন আমি ভ্রমণ করতাম। কিন্তু আমার সময় নেই, যদি থাকতো তাহলে আমি এটা করতাম। এটা একটা অনেকটা আমরা ভবিষ্যৎ রিলেটেড আমরা আমরা চিন্তা করি। অথবা পাস্ট টেন্স নিয়ে আমরা যদি বলতে পারি, সেটি সাধারণত আমরা বলি না, আই কুড হ্যাভ ডান ইট ইফ আই হ্যাড এনাফ টাইম। মানে মানে পাস্টের কথা বলছে, এই সময়ে গিয়ে আমি কাজটা করতে পারতাম। তো অনেকেই আমরা জানি এই সিচুয়েশনগুলোতে সাধারণত আমরা হাইপোথিস রিলেটেড কথাগুলো বলে থাকি। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ইস হ্যাটে জ্ঞান আইন গ্রোসারের সীমা। এই হ্যাটেন সাধারণত আমরা ইউজ করি, আমরা কিভাবে বুঝলাম, যেমন একটা সিচুয়েশন আমরা দেখলাম হচ্ছে, আমার যদি একটা গাড়ি থাকতো, ইস হ্যাটে আইন অটো, আমার যদি একটা গাড়ি থাকতো। আরেকটা সিচুয়েশন আমরা ইউজ করি হচ্ছে, আম, আমরা যেটা ভিডেন আমরা শিখেছিলাম, ইস ভিডে জ্ঞানে einmal Wasser, eine Flasche Wasser haben, আমি একটা বোতল পানি, এক বোতল পানি আমি পেতে পছন্দ করব। উড লাইক টু যেটা আমরা বলি, সেক্ষেত্রে আমরা এটা পরিবর্তে পোলাইটনেসের ক্ষেত্রে আমরা হ্যাটেন আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা কি জানলাম, আমরা নেক্সট টাইম থেকে আমরা যখনই কথা বলবো, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে, ich würde, ich könnte, ich hätte। এই তিনটা ইউজ করার চেষ্টা করব। যেমন ich hätte gern
ein Kilo Fleisch bitte. নেক্সট টাইম থেকে যখন আমরা কোনো বাজারে যাব তখন আমরা বলবো হচ্ছে ich hätte gern ein Kilo Fisch bitte. Ich hätte gern ein Handy bitte. Ich hätte gern etwas, so was Sie möchten. সবকিছুতে আমরা হ্যাটেন বলার চেষ্টা করি, এটা হচ্ছে মোর পোলাইটনেস। এই হ্যাটেন এই জায়গাটাতে আমরা ভবিষ্যতের কথা বলছি না, বাট আমরা বর্তমানের কথা বলছি, বাট আমি বলছি হচ্ছে মোর পোলাইটনেসের দিক থেকে। খেনটেন হচ্ছে একটা পোলাইটনেস, ভিরেন হচ্ছে পোলাইটনেস, হ্যাটেন হচ্ছে, তবে হ্যাটেন সাধারণত আমরা বলি হচ্ছে হাবেন হওয়ার ক্ষেত্রে, মানে মানে আমার থাকা, আমি আম, যেমন হাবেন আমরা বলি হচ্ছে থাকা। আর এই জায়গায় হ্যাটের মানে হচ্ছে সাধারণত এই যে ইস হ্যাটে জ্ঞানে, মানে এটা আমার যদি থাকতো, তার মানে মানে আমি ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করছি আমি 1 কিলো মাংস নিতে পছন্দ করব, 1 কিলো মাংস আমার লাগবে। সেকেন্ড সেন্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি, wir hätten mehr Zeit gebraucht। আচ্ছা, gebraucht এইটা হচ্ছে সাধারণত পাসিভ আমরা ইউজ করি, আনসোয়াতে পাসিভ এর আসলে প্রয়োজন নেই। আমরা পাসিভ যে জিনিসটা বলি সাধারণত আমরা বলি হচ্ছে এমন কোনো জিনিস যেটা অন্য থার্ড পার্সন দিয়ে করা হয়, ঠিক আছে? এই কিছু কিছু সিচুয়েশনে সাধারণত আমরা পাসিভ ইউজ করি, এই জায়গায় আমরা পাসিভ যেহেতু ফোকাস করছি না, এটা আলাদা একটা বিষয়। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ভেন মেয়াস গেল্ড হ্যাতে, তার যখন অনেক টাকা থাকতো, würde er ein Auto kaufen। এই জায়গায় সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, এই সেন্টেন্সে আমাদের ভ্যান আছে। ভেন হচ্ছে আমাদের একটা কানেক্টর, আমরা পড়েছিলাম হবজাস এবং নেবেনজাস পড়েছিলাম। তো এই জায়গায় আমরা হ্যাটে দিয়েছি, হ্যাটে হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব থাকার কারণে বাক্যের শেষে বসেছে, যেহেতু আমাদের এটা নেবেনজাস বাক্যের শেষে বসেছে। আমরা পড়ছিলাম মনে আছে, হবজাস থাকে, নেবেনজাস থাকে, মাঝখানে কানেক্টর থাকে, এবং নেবেনজাস কিন্তু ভ্যান দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নেবেনজাস কিন্তু শুরুতে কিন্তু আনতে পারি, তাই না? তো এখানে ওই জিনিসটা বলা হলো যে আমাদের হ্যাটে এটা হচ্ছে আমাদের এন্ডে আছে, এবং পরবর্তীতে আমাদের যে মেইন ভার্ব, মেইন হবজাস থাকে, হবজাসের প্রথমেই কিন্তু আমাদের ভার্ব চলে আসে। মানে এটা হচ্ছে আমাদের হবজাস থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং হচ্ছে আমাদের কানেক্টর থাকে, তারপর আমাদের নেবেন যাচ্ছে, ভার্ব থাকে সবার শেষে, আমরা পড়ছিলাম। কিন্তু নেবেন জাস্ট যদি আমাদের শুরুতে চলে আসে বাক্যের, সেক্ষেত্রে আমাদের নেবেন যাচ্ছে, ভার্ব থাকবে এন্ডে আগের মতোই। শুধুমাত্র পার্থক্য হবে হচ্ছে আমাদের হব জাস্ট যখন থাকে তখন হব জাস্ট সেকেন্ড পজিশনে না থেকে প্রথম পজিশনে থাকবে, যেটা এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। দুইটা ভার্ব থাকলে সেটা শেষে আসবে। তো sie hätten dir helfen können, মানে সে তোমাকে সাহায্য করতে পারতো, মানে একটা ভবিষ্যৎ রিলেটেড কথা বলা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা এখানে, du hättest die Wahrheit sagen soll, মানে তোমার উচিত ছিল যে সত্যি কথাটা বলা। Wahrheit মানে হচ্ছে সত্য, এখানে Wahrheit সত্য কথাটা তোমার বলা উচিত ছিল। Du hättest, তো এখানে হচ্ছে অনেকটা আম, মানে পাস্ট নিয়ে বলা হয়েছে, যে তোমার বলা উচিত ছিল, মানে আগের কোনো ঘটনার কথা বলা হয়েছে, বাট তারা বলতে ওই সময়টাতে তোমার বলা উচিত ছিল, তুমি চাইলে বলতে পারতা। এই জায়গাটাতে আমরা হ্যাট এন্ড সাধারণত আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ওকে, হ্যাট এন্ড নিয়ে কারো কোনো প্রশ্ন? মানে একটু কনফিউজড হয়ে গেলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর প্লিজ। এখানে মানে আসলে এটা কি মানে পোলাইটনেস শো করবে নাকি হচ্ছে ওই সম্ভাবনা, তারপর আবার এটা কি ফিউচার শো করতেছে না পাস্ট শো করতেছে, এটা একটু হ্যাঁ, মানে এখানে অনেকগুলো উল্টাপাল্টা লাগলো আর কি। অনেকগুলা ফ্যাক্টর আসলে এখানে ডিপেন্ড করে। হ্যাটেন সাধারণত ইউজ করে হচ্ছে আমরা ভবিষ্যতের কোনো হাইপোথিসিস রিলেটেড, ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি, হাইপোথিসিস রিলেটেড করতে পারি, কোনো কন্ডিশন যদি থাকে, পসিবিলিটি যদি থাকে, পোলাইটনেস যদি থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি। আরো একটা জায়গায় বলতে পারি, অতীতের কোনো একটা সিচুয়েশন আমরা বলতে পারি, সেই জায়গায় আমরা পৌঁছাইতে পারবো না, যাইতে পারবো না, বাট আমরা বলতে পারি যে, মানে ইংলিশ আমরা যেটা বলি ইউ কুড হ্যাভ ডান ইট, ওটা তুমি করতে পারতে। এই জায়গাটাতেও আমরা হ্যাটেনটা আমরা ইউজ করতে পারি, যেখানে এই সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে দু হ্যাটেস্ট দি বাহাইট জাগেন সোল, তোমার এটা বলা উচিত ছিল। তো সাধারণত এটা হ্যাটেন এটা খুবই কম ইউজ করা হয়, বা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে আমরা প্রেটেরিটুম ইউজ করি, অথবা আমরা পেয়ারফেক্ট ইউজ করি, ঠিক আছে? এবং এই জায়গায় ফিউচারে আইনসও ইউজ করা হয়, বাট কনেকটিভ সোয়াইয়ের হ্যাটেনটা শুধুমাত্র এখানে মাঝে মাঝে ইউজ করা যায়, যেমন অতীতের কোনো একটা সিচুয়েশন যদি আমরা বলতে চাই বলা যায়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ভবিষ্যৎ রিলেটেড, ভবিষ্যতের কোনো হাইপোথেসিস, পসিবিলিটি, পোলাইটনেস, এই সিচুয়েশনটাতে সাধারণত আমরা এটা বলে থাকি। বুঝা গেল ভাই? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি, একটু এক্সাম্পল লিখতে হবে তাহলে ক্লিয়ার আচ্ছা, হবে।
আচ্ছা, সমস্যা নেই, আমরা আরো এক্সাম্পল দেখলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি হচ্ছে আমাদের ভ্যারেন নিয়ে। ঠিক আছে, ভ্যারেন হচ্ছে একটা কনেকটিভ সোয়াই। ভ্যারেন মানে হচ্ছে কোথাও হওয়া, কোনো কিছু হওয়া। যেমন ich wäre, du wärst, er sie es wäre, wir wären, ihr wäret, sie wären। তো এই জায়গায় এটা হচ্ছে আমি যদি হতাম, তুমি যদি হতে, সে যদি হতো, আমরা যদি হতাম, আপনি যদি হতে। তো এটা হচ্ছে অনেকটা ইচ্ছা স্বরূপ আর কি, আমাদের একটা ইচ্ছা থাকে না, এই ইচ্ছা স্বরূপ আমরা সাধারণত বলি আমরা যদি এই হতে পারতাম। একটা হচ্ছে হাবেন মানে আমার যদি থাকতো, আর ভেয়ারের মানে হচ্ছে হওয়া আমার, আমি যদি হতে পারতাম। ইস ভেয়ারে গ্লুকলিশ, আমি যদি খুশি হতে পারতাম। ভেনেয়া হিয়ে ভেয়ারে, সে যখন এখানে যদি থাকতো সে, ভেয়ারে ইস ফ্রো, তখন আমি খুশি থাকতাম। তার মানে সে এখন নাই। এটা হচ্ছে আমার ইচ্ছার দিক থেকে। যেমন আমরা ইংলিশে বলি না, আই উইশ, আই আই কুড বি এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আমরা আশা করি। তো অনেকটা ওরকম একটা আশা করা, এক্সপেকটেশন করা, যেটা এই মুহূর্তে আমার নেই, বাট আমি খুশি হতাম, অথবা আমি এই জিনিসটা করতে পারতাম আমি যদি ওই জায়গায় থাকতাম। এই জায়গাটাতে আমরা ভ্যারেন ইউজ করি। কয়েকটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, wenn ich du wäre, আমি যদি তুমি হতাম, würde ich das nicht tun, আমি ওটা করতাম না। তার মানে একটা সিচুয়েশনের কথা বলা হলো যেটা পুরোপুরিভাবে হচ্ছে আমাদের হাইপোথেসিস রিলেটেড। ঠিক আছে, এই জিনিসটা আমি করতাম না, যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি করতাম না। তার মানে এমন একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে যেটা ভবিষ্যতে হতে পারে, অতীতে হতে পারে। ঠিক আছে, তুমি যদি ওই জিনিসটা করবা, আমি হলে করতাম না, অথবা তুমি যদি ওই জিনিসটা করে ফেলেছো, আমি হলে করতাম না। এই সিচুয়েশন সেটা ম্যাক্সিমাম হতে পারে ফিউচার, বাট অতীত সম্পর্কেও যে হতে পারে। অতীত আমরা বলি না যে এটা তুমি কেন করছো, আমি হলে তো করতাম না তোমার এই জায়গায়, তুমি করছো কেন এটা, এরকম বলি না। সেম ভাবে আমি যদি তোমার জায়গায় থাকতাম, করতাম না। wir wären gekommen, আমরা চলে এসেছিলাম। আবার der Zug hatte Verspätung, আমরা চলে এসেছিলাম, বাট আম, ট্রেনটা লেট করেছিল। sie wären jetzt glücklich, সে এখন খুশি থাকতো। wenn sie zusammen wären, মানে তারা যদি একসাথে থাকতো, সে এখন খুশি থাকতো। মানে তারা এখন একসাথে নেই। du wärst ein großartiger Künstler, তুমি একজন গ্রেট একটা কি হবে, আর্টিস্ট হবে তুমি ভবিষ্যতে। মানে একটা হাইপোথেসিস বলছে এখানে। es wäre schön wenn du dabei wärst, es wäre schön, তুমি, এটা খুবই ভালো হতো, খুবই সুন্দর হতো তুমি যদি এখন এই মুহূর্তে থাকতে। আমরা বলি না, আমি তোমার আম্মু তুমি যদি এখন এখানে থাকতে তাহলে অনেক ভালো লাগতো, আমি এই জিনিসটা এই দেখছি, এই জিনিসটা হয়েছে। তো মা এখানে, বাবা এখানে নেই, ফ্যামিলি নেই, বাট আমরা চাচ্ছি ওরা যদি এখানে থাকতো এখন অনেক ভালো লাগতো। এই যে হাইপোথেসিসটা আমরা যখন বলি, তবে একটা হচ্ছে ভেয়ারেন মানে হচ্ছে থাকা, হ্যাটেন মানে হচ্ছে সরি, ভেয়ারেন মানে হচ্ছে হওয়া, আর হাবেন হ্যাটেন মানে হচ্ছে থাকা, মানে হ্যাভ। আর হচ্ছে ভেয়ারেন, এটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট আমরা যে ফর্মটা শিখছিলাম, সেটা হচ্ছে আমাদের জাইন ভার্ব যেটা ছিল, এই জাইন ভার্বের কনজুকটিভ ছয় ফর্ম হচ্ছে ভেয়ারেন। আর হাবেন ভার্বের কনজুকটিভ ছয় ফর্ম হচ্ছে হ্যাটেন। এটা হচ্ছে আমাদের মেন বোঝার বিষয়। ওকে, তো আমরা সামারি যদি বলি সেক্ষেত্রে আসলে হ্যাটেন মানে কি, হ্যাটেন মানে হচ্ছে আমি যদি থাকতো, আমি যদি পেতাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণত হ্যাটেন ইউজ করি, যেটা প্রেজেন্স ফর্ম হচ্ছে হাবেন। যেমন ইস হ্যাটে সাইট, আমার যদি সময় থাকতো। আর ফেয়ারেন আমরা ইউজ করি সাধারণত আমার যদি হতাম, যে কোনো কিছু আম, আমি হওয়া, জাইন ভ্যাব, মানে জাইন ভ্যাব যেরকম আমরা বলি ইস বিন, আম, যেটা বলি, অথবা ইস ভা, আমি মানে অতীতের কথা বলছি। আর যদি ভবিষ্যতের কথা বলি, অথবা অতীতের কোনো সিচুয়েশনের কথা যদি বলি, যেটা আমি হতে পারতাম, কখনো সম্ভব না, হয়তো বা ইস ভ্যারে ক্রাঙ্ক, আমি অসুস্থ হতাম। আম, তারপর হচ্ছে ভিড়, জি ভাইয়া বলুন। এখানে ইশ হ্যাটে সাইট, এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে? জি ভাইয়া, ইস হ্যারে সাইড। মানে মানে এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে কোন রকম? হ্যাঁ, না, এটা জাস্ট সিম্পলি বলা আর কি। zum Beispiel, এটা পুরোপুরি ইয়ে না, কমপ্লিট সেন্টেন্স না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য। বাট আমরা এটা এভাবে বলতে পারি, wenn ich Zeit hätte, würde ich gerne বাংলাদেশ sein, আমি বাংলাদেশে থাকতাম, আমি যদি থাকতো। ich hätte Zeit, হ্যাঁ, এটা এবার বলতে আমার যদি সময় থাকতো। তো এর পরবর্তীতে আমি কি করতাম সেটা দেয়া নেই, বাট ich hätte Zeit এর গ্রামাটিক্যালি এটা কারেক্ট, কারণ গ্রামার স্ট্রাকচারাল দিক থেকে এটা কারেক্ট। ich hätte Zeit, আমার যদি সময় থাকতো। বাট এর পরবর্তী সময় থাকলে কি হতো সেটা আমরা
বলছি না, বাট ইস হ্যাড এ সাইড যদি বলি, হ্যাঁ এটা গ্রামাটিক্যালি কারেক্ট। সেম ভাবে যদি বলি ইস ভেয়ারে ক্রাঙ্ক, আমি যদি অসুস্থ হতাম, ইস ভেয়ারে ক্রাঙ্ক অসুস্থ হতাম, এরপরে কি করতাম? সেম ভাবে ইস ভুইরে গেন, আমি যেতাম, বাট কখন যেতাম সেটা এখানে বলেনি, বাট ইস ভুইরে গেনে গেন, আমি যেতাম। তো ভিউডেন আমরা সাধারণত আম, এটা বলি হচ্ছে উড লাইক টু, আমরা বলি ভিউডেন। তারপর হচ্ছে খেন্টেন, খেন্টেন মানে হচ্ছে কুড, ভিউডেন মানে হচ্ছে উড, অনেকটা বলা যায়। আর হ্যাটেন মানে হচ্ছে আমরা বলি না হ্যাভ, এবং এটার ইয়েটা আর কি, ইফ আই হ্যাড এ কার আই উড নট স্টে হিয়ার, মানে আমার যদি একটা গাড়ি থাকতো, মানে কথা বলি না, ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড নট স্টে হিয়ার, আমি এখানে থাকতাম না। তো এটা হচ্ছে অনেকটা ইংলিশের সাথে কিছুটা মিল আছে। ওকে, বুঝতে পেরেছি আমরা। কারো কোনো প্রশ্ন? নূর ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? এই হালকা পাতলা বুঝতে পারছি, আর একটু বললে ক্লিয়ার হবে। আচ্ছা, কোন জিনিসটা আপনার কাছে ক্লিয়ার না, কোন জিনিসটা বুঝতে পারেননি আপনি? আমি আসলে মানে একটু কনফিউজ হচ্ছে এটার মানে এক্স্যাক্টলি কোন ক্ষেত্রে ইউজ করব, বা মানে বাকি অন্যান্য সেন্টেন্স গুলোর সাথে মানে ডিফারেন্স ক্রিয়েট করতেছে কোন জায়গায়, এই হুম। ব্যাপারগুলো নিয়ে আর একটু মানে একটু হুম। সেন্টেন্স আরো দু একটা দেখলে বোধহয় এটা ক্লিয়ার হুম। হবে। হ্যাঁ, আমাদের কিছু এক্সাম্পল এখানে আছে, আমরা এক্সাম্পলে যাচ্ছি, বাট সহজভাবে যদি বলি, আমরা হ্যাটেন আমরা বলি হচ্ছে এটা হচ্ছে আমরা হ্যাভ পড়ছি, হাবেন হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এবং হাবেনের প্রেটেটিভ আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে হাটেন। আমার ছিল, একটা বলি, একটা হচ্ছে ছিল, একটা হচ্ছে আছে, একটা হচ্ছে আমার থাকবে, একটা হচ্ছে থাকবে, আরেকটা হচ্ছে থাকতো। দুইটা জিনিস। থাকতো মানে কি, এটা আমার কাছে নেই, যদি থাকতো ভালো হতো। আর থাকবে মানে হচ্ছে আমরা ফিউচারের কথা বলি। এই যে থাকতো, এই কথাটাকে সাধারণত আমরা বলি হচ্ছে হ্যাটেন। আমার যদি থাকতো, সেটা আমরা দুইভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? আমার ভবিষ্যতে যদি এটা থাকতো, ভবিষ্যতের কথা বলি, আমরা যদি থাকতো এটার, আমি আমি এই করতাম ওই করতাম, অনেক কিছু বলি না। এটা কিন্তু আবার মানে অতীতের ক্ষেত্রে আমরা বলি, ও আচ্ছা, আমি ছোটবেলায় আমি যদি এই জিনিসটা, এটা যদি আমার থাকতো, তাহলে আজকে আমার এই জায়গায় সাফার করতে হইতো না। বুঝতে পারছেন সিচুয়েশনটা? জি ভাই, সিচুয়েশন বুঝতে পারছি। হ্যাঁ, এই সিচুয়েশনটাতে আপনি হ্যাটেন ইউজ করবেন। সেম ভাবে ভ্যারেন ইউজ করবেন হওয়ার ক্ষেত্রে। আমি যদি হতে পারতাম, ভবিষ্যতের কথা হইতে পারে, আমি যদি হতে পারতাম, তাহলে আমি এটা 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 করতাম। আমি যদি হতে পারতাম, মানে আমি ছোটবেলায় যদি আম, আমি যে পড়াশোনা এই স্কুলে না হয়ে আমি যদি ওই স্কুলে যদি আমি হতাম, তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। এই যে একটা হাইপোথেসিস, একটা ইচ্ছা থাকা, শর্ত থাকা, ঠিক আছে, কাল্পনিক কোনো চিন্তা করা, এই সিচুয়েশনগুলাই সাধারণত আমরা কনজুক্টিভ সোয়াই হিসেবে কনসিডার করি। এই পুরো কনজুক্টিভ সোয়াই গ্রামাটিক্যাল পার্টটাই হচ্ছে একটা হাইপোথেসিস রিলেটেড, কাল্পনিক একটা চিন্তা থেকে আসে, সাধারণত এটা থেকে আসে, এবং সাথে 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 পোলাইটনেসের দিকটাও কিন্তু কনজুক্টিভ সোয়াই কিন্তু কভার করে। এই যে আমরা যতটুকু পড়ছি সবগুলাই ভার্বগুলো হচ্ছে কনজুক্টিভ সোয়াইয়ের মধ্যে পড়ে। মেক সেন্স করতেছে আপনার কাছে এখন? কি ভাই? আচ্ছা, আসি কিছু এক্সাম্পল আমরা দেখি এখানে, যেমন Wenn ich ein Auto, এটা কি wären হবে নাকি hätten হবে? Könnte ich dich abholen? নূর ভাই, আপনার Könnte. কি মনে হয়? Wenn ich ein Auto konnte ich dich abholen. Hätte. হ্যাটে হবে, কারণ হচ্ছে কি, আমি তো একটা অটো হতে পারি না। ভ্যারেন কি হতে পারবো? আমি একটা অটো হতে পারবো না। একটা অটো আমার কাছে থাকতে পারবে। তার মানে আমার যদি একটা অটো থাকতো, আমার কাছে অটো নেই, আমার কাছে যদি থাকতো, তাহলে আমি তোমাকে পিক করতে পারতাম। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে ich dot dot gerne mehr Zeit für meine Familie, এটা কি হবে? Könnte. Ich hätte. Ich hätte gern mehr Zeit für meine Familie. Ich wäre mehr Zeit হতে পারি না। আমি কি সময় হতে পারি? পারবো না। আমি হতে, আমার সময় যদি থাকতো, ich hätte. Wenn sie hier wären অথবা hätten, wäre alles einfacher. বিজয় ভাই, কি বলুন তো দেখি এটা কি হবে? ওই যে এটা Wenn sie hier হাটের হাটের hätten না হয়ে এটা হবে হচ্ছে wären, মানে wenn sie hier wären, সে যদি এখানে যদি থাকতো, মানে তারা, সে না, এখানে জি বলতে তাদেরকে বোঝানো হয়েছে, প্লুরাল। তারা যদি এখানে থাকতো, সবকিছু সহজ হতো।
ফ্যান জি হিয়ার হ্যাটেন, মানে তারা এখানে কি থাকতে, মানে হ্যাটেন তো হয় না এখানে, হ্যাটেন মানে হচ্ছে কোনো কিছু থাকা, আর এখানে হচ্ছে হিয়ার যেহেতু বোঝানো হয়েছে এখানে হওয়া, তারা যদি এখানে হতো তাহলে অনেক কিছু সহজ হতো। তারপর হচ্ছে wir ডট ডট hätten অথবা würden das machen wenn wir Zeit hätten। Wurden. আচ্ছা, কি কি বলেন তো দেখি এটা, কি বলবেন? Wurden. এক্স্যাক্টলি, wir würden das machen, আমি আই উড লাইক টু ডু দ্যাট, আমি, আমার যদি সময় থাকতো আই উড লাইক টু ডু দ্যাট, আমি ওটা করতে পারতাম, wir würden das machen, আমি করতাম, আমরা করতাম। তারপরে sie ডট ডট glücklich wenn sie die Prüfung bestehen। wir wären sie wären glücklich মানে সে খুশি হতো যদি সে পরীক্ষা পাশ করতো। ঠিক আছে, জি wären খুশি হতো, জি hätten তো glücklich হয় না, কারণ মানে হ্যাপি কি থাকা যায়, হ্যাপি কি মানে সরি, মানে নিজের কাছে কি হ্যাপি থাকা যায়, থাকা যায়, হ্যাপি হওয়া যায়, এটা তো একটা ফিলিংস, হ্যাপি হওয়া যায়। এই জন্য জি wären glücklich, যদি পরীক্ষা পাশ করতো সে খুবই খুশি হতো। এই আমি মানে বুঝতে পারছি এটা দেখার পরে, এটা হচ্ছে অনেকটা ওরকম না যে ইংলিশে আমরা যে বলি যে ইফ আই ওয়্যার, ইউ ওয়্যারটা ইউজ করি একটা হুম, ইমাজিনারি সিচুয়েশন বা মানে ওরকম একটা যে, আচ্ছা এক্স্যাক্টলি, এই যে বুঝতে পারছি। এক্স্যাক্টলি, আমি তোমার জায়গায় যদি থাকতাম আমি এটা করতাম না। আমি, তুমি এটা মানে আমরা প্রায় সময় এটা বলি, এটা করার কোনো প্রয়োজন ছিল তোমার, এটা কেন করলে না, আমি থাকলে তো তোমার জায়গায় করতাম না, ইফ আই ওয়্যার ইউ, এই জায়গায় আমি। বুঝতে পারছি পার্থক্যটা বুঝতে পারছি। আচ্ছা, ওকে, বাকিরা বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, আমরা সেন্টেন্স লিখবো এখানে, বিশেষ করে আমাদের এখানে যে বাড়ি কাজটা আছে এটা থাকবে, এখানে আসলে ভ্যারেন হবে নাকি হ্যাটেন হবে এটা লিখবো। আরেকটা হচ্ছে আমরা ভ্যারেন দিয়ে এখানে পাঁচ, একটা হলে আসলে খুব কম হয়ে যায়, আহ, পাঁচটা করে আমরা সেন্টেন্স লিখবো এখানে, ঠিক আছে? পাঁচটা সেন্টেন্স লিখবো হচ্ছে আমরা হ্যাটেন দিয়ে, পাঁচটা লিখবো হচ্ছে আমরা ভ্যারেন দিয়ে, আমাদের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো। আর হচ্ছে আমাদের যে আটটা এখানে থাকে এখান থেকে কোনটা ভ্যারেন হবে কোনটা হ্যাটেন হবে এটা আমরা আম, খুঁজে বের করার চেষ্টা করবো এখান থেকে। আর পাঁচটা সেন্টেন্স আমরা ভেরেন এবং হেটেন দিয়ে লিখবো। অলরাইট, কারো কোনো প্রশ্ন? তাহলে দুটো হাতে যাবে, এখন হচ্ছে sentence চেক করা, আরেকটা হচ্ছে আপনার কথা ক্লিয়ার আসছে না, আর একটু বলবেন, আর একটু। হ্যাঁ মানে একটা হচ্ছে সেন্টেন্স মেক করা, আর একটা হচ্ছে মানে কারেক্ট আনসার চুজ করা, এই দুইটা আর এক্স্যাক্টলি, কি। হ্যাঁ, এখানে পাঁচটা সেন্টেন্স হচ্ছে আমাদের আলাদা করে থাকবে, পাঁচটা করে লিখবেন। আর এখানে আটটা যেগুলো আছে এগুলো জাস্ট অ্যান্সার গুলো জি লিখবেন, জি। হেটেন অথবা জি ভেরেন। ভাইয়া। অলরাইট, তো আমরা তাহলে আম, বইতে যাই। আচ্ছা, তো এটা শুরু করার আগে আমরা জাস্ট কিছু আজকে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল আক্ট, ঠিক আছে? কারণ লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম, আমরা ইনডিরেক্ট ফ্রাগেজাস নিয়ে আলোচনা করেছিলাম, এবং যে প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল আক্ট। ক্যাপিটাল আক্টে কি বলা হয়েছে? গেলিয়ান্ট ইজ গেলিয়ান্ট মানে শিক্ষাই শিখা, লেয়ার্ন প্রবলেমে ভার্স্টেন উন বেশরাইবেন মানে লার্নিং প্রবলেমগুলো বুঝতে পারা এবং এক্সপ্লেইন করা। রাটসল্যাগে ভার্স্টেহিন মানে হচ্ছে সাজেশন গুলো বুঝতে পারা এবং সাজেশন দেয়া। তারপর হচ্ছে ইন্টারভিউ নিয়ে কথা বলা, বেরিস্ট নিয়ে কথা বলা, বেরুফস আলটাগ নিয়ে কথা বলা। তারপর হচ্ছে ইনফরমেশন নিয়ে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর করা। তো এখানে কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিনশ থেকে একটা বাচ্চা সাঁতার কাটছে, এবং একজন ভদ্র মহিলা তার হাতে কিছু গাজর দেখতে পাচ্ছি, সে সবজি চাষ করছে। তিনে দেখতে পাচ্ছি আমরা সেতে একজন টিচার, সে চাইনিজ শেখাচ্ছে, নি হাওমা মানে হচ্ছে তুমি কেমন আছো, হাউ আর ইউ, ইয়েতে চাইনিজে। তারপর হচ্ছে ভেরা একজন গিটার বাজাচ্ছে, সে ইয়ে করতেছে, সে গিটার স্পিল করতেছে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আম, একজন ব্যক্তি, উনি একজন কম্পিউটারে কাজ করতেছেন, এবং সামনে তার হচ্ছে একটা ক্যামেরা এবং কিছু বইয়ের মতো অথবা ছবির মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব এখানে আমরা আম, লেখাটা পড়বো এবং বোঝার চেষ্টা করবো আসলে এখান থেকে কোন কোন ভোকাবুলারি আমাদের এখানে জানা নেই, এবং এটা এক্স্যাক্টলি আসলে কি বলছে, এখানে সে কি কাজ করতে চাচ্ছে। যেমন এখানে বলো ich möchte gern Gitarre spielen, wie habt ihr das gelernt, তোমরা সেটা কিভাবে
শিখেছিলে। তো এখানে গিটার স্পিলিংয়ের কথা আসলে এই ছবিটার সাথে দেখা যাচ্ছে, তবে আমরা এখানে ভেরার কথা বলবো, কারণ ভেরা হচ্ছে কি গিটারের কথা বলছে এখানে, তাই না? ভেরা। তো এখানে আমরা নাম দেখতে পাচ্ছি কি ভেরা, সে কিভাবে গিটার স্পিলিং শিখেছে সেটা নিয়ে সেখানে কথা বলবে। কে পড়বেন এটা? এনিওয়ান? হুম, প্লিজ ভাইয়া, গো হেড। Ich habe Gitarre spielen gelernt. আমি গিটার বাজানো শিখেছি, weil ich Lieder von meinen Lieblingsbands spielen wollte. কারণ আমি আমার পছন্দের ব্যান্ডের গানগুলো প্লে করতে চাই। Ich habe ein gebrauchtes Instrument gekauft und mit Video aus dem Internet begonnen. আমি আমার প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্ট দরকার ছিল সেগুলো কিনেছি, আহ, এবং মিট ভিডিও হাউস মিটন বেগনেন। হ্যাঁ, তো এটা বললো হচ্ছে ইনস্ট্রুমেন্ট gekauft und ich habe ein gebrauchtes Instrument. Gebrauchtes Instrument মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, যেগুলো যেগুলো ইউজ করা ইনস্ট্রুমেন্টগুলো সে কিনেছিল। und mit Videos aus dem Internet begonnen, এবং ইন্টারনেটে যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে সে শুরু করেছিল। begonnen এটা হচ্ছে বিগিনেন, আমাদের বিগিনের মানে হচ্ছে টু স্টার্ট অথবা টু বিগিন করা, শুরু করা। তো সে বলেছে যে আমি একটা পুরাতন ইনস্ট্রুমেন্ট কিনেছিলাম এবং ভিডিও দেখে দেখে আমি শুরু করেছিলাম ইন্টারনেট থেকে। ওকে, es gibt sehr viel, অনেক বেশি, das war als Einführung super। হুম হুম। আহ, মানে মানে প্রথমবার যারা মানে হুম, একেবারে এক্স্যাক্টলি। স্টার্টার বা হুম, বিগিনার বিগিনারের জন্য হচ্ছে ভালো ছিল। সুপ ভালো ছিল। Ich habe einige probiert und dann den besten Kanal abonniert। einige probiert, উম, ভাই einige মানে কি? probiert তো ট্রাই আইনিগে করা, মানে হচ্ছে পোবিয়েট মানে হচ্ছে ট্রাই ট্রাই করা। করা। আইনিগে মানে 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 হচ্ছে কয়েকটা ট্রাই করেছে সে। আচ্ছা, এবং ফেভারিট চ্যানেল হচ্ছে সে সাবস্ক্রাইব হুম করছে। Gitarre ist nicht so einfach, গিটার খুব সহজ কিছু নয়। Man braucht viel Disziplin, অনেক শৃঙ্খলার প্রয়োজন। wenn man allein lernt, যখন একা একা শিখবে। und üben muss man sowieso, এবং অনেক প্র্যাকটিসের দরকার। Jetzt kann ich es ein bisschen und spiele manchmal mit einem Freunde। এখন আমি হালকা পাতলা পারি এবং মাঝে মধ্যে আমার ফ্রেন্ডের সাথে বাজায় আর কি, স্পিলে। Er ist sehr gut, সে খুবই ভালো পারে। Zusammen spielen macht richtige Spaß, একত্রে আমরা গিটার বাজানো খুবই এনজয় করি। Und er zeigt mir auch, wie ich besser werden kann। সে আমাকে দেখিয়েছে কিভাবে আমি আরো ভালো হতে পারি। Vielleicht lerne ich auch noch Klavier। সম্ভবত আমি ক্লাভিয়ার পিয়ানো। বাজানো শিখবো। পিয়ানো। পিয়ানো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ভেরা তার এক্সপিরিয়েন্স গুলো নিয়ে কথা বলতেছিল। সে পুরাতন একটা কিনেছিল, ইনস্ট্রুমেন্ট কিনেছিল এবং নিজে নিজে চেষ্টা করেছিল, ভিডিও দেখেছিল, অনেকগুলা চ্যানেল সে খেয়াল করেছে, এখান থেকে একটা যেটা ভালো লেগেছে ট্রাই করেছে এবং আইনফাখ না এটা শেখাটা, এবং তার ফ্রেন্ডদের সাথে সে প্রায় সময় কিন্তু গিটার স্পিলেন করে। ওকে, অলরাইট। তারপর হচ্ছে আমরা কার্লের কথা দেখব, কার্ল কি করে। আচ্ছা, এটা কে পড়বেন? মাইশা আপু পড়েন দেখি। Ich habe schon immer gern fotografiert und habe meine Kamera überall dabei. Äh, Ich habe schon আমি immer gern fotografiert, আমি সব সময় ছবি তুলতাম, মানে পছন্দ তুলি, করি। এরকম আর কি, মানে পারফেক্ট দেওয়া হয়েছে এখানে, ছবি তুলতাম। und habe meine Kamera überall dabei, সব সময় সব জায়গায় আমার ক্যামেরা দাবাই ছিল। দাবাই মানে হচ্ছে সাথে ছিল। Ich besitze eine große Menge von Fotos. হুম।
হ্যাঁ, তো এখানে বলা হলো তার অনেক পরিমাণ, বিশাল একটা মানে পরিমাণ, গ্রোসে ম্যাঙ্গে ফন ফটোস, সে বেজিটস করে। বেজিটস মানে হচ্ছে সে অনেকটা ওন করে আর কি। মানে আমি অনেক ছবি, মানে ডিরেক্টলি যদি বাংলায় অথবা ট্রান্সলেট করি, সহজেও যদি বলি, সে অনেক ছবির মালিক আর কি, সহজ কথায়। ইস বেজিটসে, আচ্ছা। বেজিটসে মানে হচ্ছে আমি ওন করি। আইনে গ্রোসে ম্যাঙ্গে, ম্যাঙ্গে মানে হচ্ছে অ্যামাউন্ট ফন ফটোস, মানে ছবির অ্যামাউন্ট গুলা, মানে অনেক ছবি সে ওন করে। Jetzt will ich lernen, wie man Fotos bearbeitet. Denn ich bin äh, pen pension pension pensioniert পেনসিওনিয়াত। und habe Englisch Zeit. আহ, এখন উম, আহ, ইয়েস শিখতে উইল চাই। ich lernen, আমি শিখতে চাই। কি শিখতে চাই সে? Fotos bearbeitet, man Fotos bearbeitet. ফটোস বেআরবাইটেড মানে কি হচ্ছে বেআরবাইটুং, বেআরবাইটুং মানে হচ্ছে প্রসেস করা, ঠিক আছে? বেআরবাইটুং বলা হয় এটাকে, বেআরবাইটুং, বাইটুং মানে হচ্ছে একটু প্রসেস, মানে প্রসেস না, প্রসেসিং আর কি। তো ছবি তুললেই যে সবকিছু হয়ে যায় তা না, ছবিগুলো কিন্তু প্রসেস করতে হয়, এডিট করতে হয়, অনেক কিছু খেয়াল রাখতে হয়, ছবির সাইজ, অনেক কিছু করতে, এগুলো প্রসেস করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এগুলোকে সে বলে হচ্ছে সে শিখতে চায় কিভাবে মানুষজন ছবি প্রসেস করে, মানে ছবি নিয়ে কাজ করে, বিশেষ করে ছবি তোলার পরে এডিটিং অনেকটাই। ড্যান বিনিশ পেনশনিয়াট, আমি যখন পেনশনে যাব, হাবিস এন্ডলিশ সাইড, তখন আমার শেষ পর্যন্ত সময় থাকবে। Meine Frau beschwert, বেশ বেয়াত। beschwert sich manchmal über die Qualität von den alten Fotos. আমার ওয়াইফ বেশওয়ার্ড মানে বেশ বেয়ারেন জিস, বেশ বেয়ারেন মানে হচ্ছে একটু কমপ্লেন করা। বেশ বেয়ারেন জিস, এটা হচ্ছে চেন বেয়ারের ভার্ব, ঠিক আছে? টু কমপ্লেন। আচ্ছা, মাঝে মাঝে ও ফটোজ এর কোয়ালিটি নিয়ে কমপ্লেন করে ওনার ওয়াইফ। হুম হুম, এক্স্যাক্টলি। und sie hat recht, এবং সে সঠিক। হুম হুম। In meiner Firma habe ich auch am Computer gearbeitet, weil es notwendig বাহ। war. হুম হুম, নোট উম, বেন্ডিশ মানে হচ্ছে নেসেসারি আর কি। meiner Firma habe ich মানে আমার কাজে আমার কম্পিউটার প্রসেসিং হ্যাঁ, সে করতে বলেছে ইন করি মাইনা ফিমা, মানে আমার কোম্পানিতে, হাব ich auch am Computer gearbeitet, মানে আমি আমার কোম্পানিতে আমি কম্পিউটারে কাজ করেছিলাম, while es যখন দরকার হয়। notwendig war, মানে এটা নেসেসারি ছিল, যখন প্রয়োজন ছিল তখন আমি কাজ করেছিলাম। Aber das Bearbeiten von Fotos ist etwas Neues für mich. হুম হুম যদিও ফটোস প্রসেসিং করা আমার কাছে নতুন হুম হুম, নতুন কিছু। এক্স্যাক্টলি। unsere unsere Kursleiterin macht das ganz prima. হ্যাঁ, মানে উম, আমাদের কোর্স লাইটারিন মানে হচ্ছে যে এই যে আম, আহ, এগুলো প্রসেস করে, মানে এইগুলোকে যে লিড করে, লাইটারিন মানে যে লিড করে, সে অনেক ভালো কাজ করতে পারে। গানস জি মার্কড গানস প্রিমা, মানে অনেক ভালো কাজ করে আর কি, মানে খুবই গ্রেট করে, খুবই সুন্দর ভালোভাবে করে আর কি, প্রিমা। Sie gibt uns Aufgaben und hilft, wenn wir nicht äh, weiterweisen. ভাইটা ভিসেন, ভাইটা ভিসেন Weiterwissen মানে হচ্ছে যে গিফট উনস হাউস, সরি আউফগাবেন, উনি আমাদেরকে টাস্ক দেয়। আউফগাবেন মানে হচ্ছে টাস্ক দেওয়া। এবং সাহায্য করতেন হুম, und টাস্ক, hilft. সে আমাদেরকে টাস্ক দেয় এবং আমাদের যখন এবং আমাদেরকে হেল্প করে যখন আমরা আম, এরপরে কি করব সেটা আমরা জানি না। ভাইটা ভিসেন মানে কন্টিনিউয়াস, এরপরে কি করব সেটা আমরা যখন জানি না, সে আমাদেরকে হেল্প করে। Mm, I, got- eigentlich, äh, আইগেনলিশ, eigentlich, আইগেনলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি। eigentlich ist es gar nicht so schwer. এন্ড মানে কঠিন না, মানে এত কঠিন না এক্স্যাক্টলি, অ্যানলিশ। অ্যাকচুয়ালি। আইগেনলিশ অ্যাকচুয়ালি আসলে এটা এত কঠিনও না।
আচ্ছা, তো এই বৃদ্ধ মানুষের কথা বললো তো, আম, উনি উনার যে এক্সপিরিয়েন্স গুলো নিয়ে কথা বললো, যে উনি কোম্পানি। ভাইয়া আমার ভোকাবুলারির অবস্থা অনেক খারাপ, আমি বেশিরভাগ জিনিসই বুঝি না। না না, সমস্যা নেই, আমরা আমরা ওই জন্যই তো পড়ছি, তাই না? তো আমরা যখন পড়বো, যেটা আমরা আপনি করতে পারবেন, করা উচিত সেটা হচ্ছে, আম, আমরা যখন একটা লেসন করব, পড়বো, খাতাটা রাখবেন এবং লিখে লিখে ফেলবেন সাথে সাথে। যখনই কোনো শব্দের অর্থ শিখছি, নতুন কোনো অর্থ জানি না, পারি না, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবেন, না হয় নিজে একটু দেখে নিবেন। নতুন, যে যেমন আমরা এখান থেকে যদি পড়ি, আজকে আমরা 15 থেকে 20টা নতুন নতুন শব্দ আমরা শিখলাম, ঠিক জি আছে? জি ওগুলো জি। লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। আপনি দেখবেন হচ্ছে কোর্স শেষে আপনার কাছে প্রায় 500-1000 ওয়ার্ড পড়ে মানে হয়ে আছে। তো আসলে আপনি নিজেও জানবেন না, কারণ প্রতিদিনই কিন্তু আমরা লেজেন্ড করছি। তার লেজেন্ডটা আসলে যে করছি, অনেকগুলো রিজন আছে। রিজন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ভোকাবুলারি এনরিচড হবে। রিজন নাম্বার টু হচ্ছে আমরা যত বেশি পড়বো তত বেশি আমাদের পরীক্ষার জন্য, আমরা যদি আচ্ছয় পরীক্ষা দিই সেক্ষেত্রে পরীক্ষার জন্য আমাদের হেল্পফুল হবে। হিল দেখায় সবাই কিভাবে সেটা, কারণ আমাদের লেজেন্ড কিন্তু পরীক্ষায় আমাদের এভাবে অ্যান্সার করতে হবে, পড়তে হবে। তো এই জিনিসগুলোর জন্য আসলে আমরা লেজেন্ডটা পড়ি আর কি। তো ওটা নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আমার কাছে মনে হয় মানে আস্তে 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 এটা ইমপ্রুভ হবে। একটু সময় লাগবে, বাট যখন ইমপ্রুভ হওয়া শুরু করবে, একটা জিনিস থাকে না, আমরা যখন একটা বিল্ডিং করি, আপনারা খেয়াল করবেন, একটা বেসমেন্ট হতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু বেসমেন্ট যখন হয়ে যায়, পরের উপরে মানে ফ্লোরগুলো কিন্তু হতে সময় লাগে না, 5 তলা 10 তলা হতে কিন্তু খুব দ্রুত কিন্তু উঠে যায়। কিন্তু গ্রাউন্ড মানে ফান্ডামেন্টাল বেসমেন্ট হতে কিন্তু একটু সময় লাগে। তো যখন হয়ে যাবে তখন দেখবেন যে খুবই ফাস্ট মানে আগায় যাচ্ছেন। তো হবে ইনশাল্লাহ, হ্যাঁ। সমস্যা নেই, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তো আমরা একটা রেকর্ডিং শুনবো এখানে। Was und die Personen, andere Personen, অন্য ব্যক্তিগুলো কি করে? Hören Sie und ergänzen Sie die Informationen in der Tabelle। এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে টেবিলে তারা কি করে? যেমন কার্ল এবেয়াল, এই বৃদ্ধ লোকটা কি কি কাজ করে? ভাস ভিল্ডা আরবাইতেন, সে কি কাজ করে? সে ভিল্ডা নিয়ে কাজ করে। এখানে সে বলছে না এই যে ফটোগ্রাফি আর মানে ফটো নিয়ে সে কাজ করে। তো তারপর হচ্ছে ভি, সে কিভাবে করে? বাগুম করে, কেন করে? আইনফাক নাকি স্পেয়া, এই জিনিসটা আম, বলা হলো এখানে। তো আমরা যেটা করবো এখন, আরো বাকি যে ব্যক্তিগুলো আছে, যেমন কোনটা মিসিং হয়েছে, এই ব্যক্তিটা বাচ্চাটা মিসিং, মিরিয়াম মিসিং, ঠিক আছে, তারপরে মরিচ মিসিং, এই দুইজনেরটা পড়ছি, আর বাকিগুলো আমরা এখনো জানি না। তো আমরা যেটা করব, আমরা এখন রেকর্ডিং শুনবো, তিনটা তিনটা গেস্ট শুনে আমরা ওখান থেকে বোঝার চেষ্টা করবো, লিখবো যে আসলে এই বাচ্চাটা কি করতেছে, সে কি করে, কিভাবে করে, বাগুম করে, আইনফাক নাকি স্পেয়া, সহজ নাকি কঠিন, এটা আমরা লেখার চেষ্টা করব। বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমরা শুরু করি। Das ist Nummer 10. Finn Steger. Ich kann gut schwimmen. Ich schwimme super schnell. Uli hat mir Schwimmen gezeigt. Uli ist die Mama von meiner Freundin Clara. Ich wollte so gut schwimmen wie Clara. Ich habe es zuerst mit Papa probiert. Das hat keinen Spaß gemacht. Aber mit Uli habe ich Spaß im Wasser. Sie hat mir gezeigt, wie es geht. Am Anfang wollte ich nicht ins Wasser springen. Ich hatte ein bisschen Angst. Aber dann habe ich es einfach so wie Clara gemacht. Clara springt auch immer ins Wasser. Es ist total leicht und ich kann es jetzt echt gut. ওকে, বুঝতে পারছি আমরা কি বলছে, সে কি করে। যে ভালো সাঁতার কাটতে পারে। হ্যাঁ, গুড সুইমেন। সুইমেন। তারপর হচ্ছে তারপর সে হচ্ছে কিভাবে লা- কিভাবে উম, কার থেকে শিখছে, তারপর সে হচ্ছে বলছে না, তার ফ্রেন্ডের মা ওই থেকে ইয়া থেকে শিখছে। শিখছে, ফ্রেন্ডের মাধ্যমে শিখছে। ফ্রেন্ডের মা থেকে শিখছে, মিট der Mutter, কার ইয়ে থেকে, ফন seiner Freundin, পয়েন্ট। তার ফ্রেন্ডের মা থেকে সে এটা শিখছে, হেল্প করছে তাকে। তারপরে সে কেন শিখতে চাইছিল বাগুম, সে শিখতে চাইছিল কেন? সে চাইছিল হচ্ছে তার ফ্রেন্ডের মতো করে সেও যাতে সাঁতার কাটতে পারে। যেমন হচ্ছে কি, সে বলছে যে, বলছে schwimmen, wie seine Freundin।
তার ফ্রেন্ডদের মতো সে শিখতে চাইছিল। এটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল? আইনফাক নাকি সহজ। আচ্ছা, শুরুতে আইনফাক। বলেছিল না আনফাং ছিল, একটু স্পেয়া ছিল না, সে বলছে মানে শুরুতে একটু কঠিন ছিল, সে কারণ হচ্ছে স্প্রিঙ্গেন করতে পারতো না। স্প্রিঙ্গেন কথাটা বলছিল, স্প্রিঙ্গেন। স্প্রিঙ্গেন মানে কি? স্প্রিঙ্গেন আমরা সাধারণত বলি হচ্ছে কোনো কিছু স্কিপ করা, লাফ দেওয়া, জাম্প দেওয়া। জাম্প দেওয়াটাকে স্প্রিঙ্গেন বলে সাধারণত। আমরা যখন সাঁতার কাটি একটা জাম্প দিই, ঠিক আছে, এই জাম্প দেওয়াটাকে বলা হচ্ছে স্প্রিঙ্গেন করা। মানে শুরুতে সে ভালো স্প্রিঙ্গেন করতে পারতো না, এখন কিন্তু তার জন্য এটা শুরুতে ছিল আনফাং বলতে পারি, আনফাং বা অ্যাসফেয়া। তারপরে বলতে পারি আমরা আভা ইয়েটস লাইস্ট, বিটসিয়ান লাইস্ট। আচ্ছা, তো শুরুতে তার জন্য এটা কঠিন ছিল, কিন্তু এখন বর্তমানে সে ভালোই পারে। আচ্ছা, আমরা আরেকবার শুনি, তাহলে বুঝতে পারবো। Finn Steger. Ich kann gut schwimmen. Ich schwimme super schnell. Uli hat mir Schwimmen gezeigt. Uli ist die Mama von meiner Freundin Clara. Ich wollte so gut schwimmen wie Clara. Ich habe es zuerst mit Papa probiert. Das hat keinen Spaß gemacht. Aber mit Uli habe ich Spaß im Wasser. Sie hat mir gezeigt, wie es geht. Am Anfang wollte ich nicht ins Wasser springen. Ich hatte ein bisschen Angst. Aber dann habe ich es einfach so wie Clara gemacht. Clara springt auch immer ins Wasser. Es ist total leicht und ich kann es jetzt echt gut. হুম। সে বলছে না যে এটা তার জন্য একটু ইয়ে ছিল, সে পারতো না, তার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যে স্প্রিঙ্গেন করতে পারতো না, লাফ দিতে পারতো না, এবং তার বাবার সাথে সে সাঁতার ইয়ে করছিল, কিন্তু ডাস মাcht kein Spaß, এটা তার কাছে ভালো লাগতো না, মজা ছিল না তার জন্য। বুঝতে পারছি আমরা। আচ্ছা, তারপরে জি আমরা ভাইয়া। হ্যাঁ, তারপরে আমরা দেখবো হচ্ছে পরেরটা, মিডিয়াম কি বলে। Moritz Ambach. মরিস। Vor 5 Jahren war ich beruflich in China. Und weil mich das Land so fasziniert hat, wollte ich unbedingt Chinesisch lernen. Zuerst habe ich allein gelernt, also mit so einem Computerprogramm. Das war aber absolut nichts für mich. So allein vor dem Computer, ohne Lehrer und andere Leute. Also habe ich einen Kurs gemacht. Und dann noch einen und noch einen. Jetzt mache ich den 10. Kurs. Es macht Spaß, aber es ist nicht leicht, besonders die Aussprache und die Schrift natürlich. Da heißt es üben, üben, üben. হুম হুম। মরিস কি করছিল? চাইনিজ শিখ সিনেশিস বানান, সিনেশি, চাইনিজ বানানটা কিভাবে যেন? চিনেশিস ইস, নি, সিনে, শেষ সম্ভবত। ওকে, যাই হোক, চাইনিজ সহজ কথায়। জাস্ট বানানটা একটু বলে দেখো। ডাবল SISCH হুম, কিভাবে বললেন ভাইয়া? হ্যাঁ, CHINESISCH হ্যাঁ, এটাকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ বলে না এক্স্যাক্টলি। চাইনিজটাকে? হ্যাঁ হ্যাঁ, মান্দারিন বলা হয়। ওকে। হ্যাঁ, সে বললো যে সিনেসি সে শিখেছিল, এবং কিভাবে শিখেছিল সে? Alleine mit Computer সে অ্যালাইনে করেছিল, মিট কম্পিউটার প্রোগ্রাম, তারপর আর সে বলছে এটা অনেক কঠিন, সে 10 বারের মতো হুম, এটা স্পেয়ার ছিল। ইয়ে করছে। হুম, তারপর হচ্ছে সে কেন শিখেছিল এটা? কাজ, ওইখানে কাজ কাজ বেরুফের জন্য শিখেছিল। তারপরে শিরিষ ছিল এটা তার জন্য। ওকে, তারপরেরটা আমরা আবার শুনতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা পরেরটা। Miriam Polat. মিরিয়াম কি বলে? Ich wollte schon immer einen Garten haben. Vor 3 Jahren sind wir in dieses Viertel gezogen. Und da gibt es die Gartenfreunde, also einen Gemeinschaftsgarten. Alle Mitglieder pflanzen und pflegen einen Teil gemeinsam und alle haben auch einen kleinen Teil für sich allein.
Ich habe zuerst gedacht, das ist alles ganz leicht und habe einfach Blumen und Gemüse gepflanzt. Im ersten Jahr ist viel kaputt gegangen. Ich habe dann viel in Büchern gelesen und auch immer wieder die anderen gefragt. Im zweiten Jahr war es dann schon besser. Und jetzt sieht mein Gartenteil ziemlich gut aus. হুম। সে কি করতে চাইছিল? গার্ডেন, তাদের একটা শেয়ার্ড গার্ডেন আছে। হুম হুম, চুজামেন করছিল তারা, তারপর হচ্ছে সে আম, প্রথমে ভাবছে যে গার্ডেনে গাছ লাগানো খুবই সহজ জিনিস, কিন্তু হচ্ছে সব কাপড় হয়ে গেছে। কাপুত গিগাঙ্গেন হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে সে অনেকগুলা বই পড়েছে, বই পড়ছে। অনেক গিফট করেছে। পরবর্তীতে সেক্স হোয়াইটে ইয়ারে বেচা হয়েছে এবং বর্তমানে তার অনেক ফুল আছে এখানে। এবং শুরুতে সে চাইছিল কিছু ফুল এবং প্লান্টস মানে কিছু প্ল্যান্ট সেখানে রোপণ করবে, কিন্তু ওটা ভালো ছিল না। কিন্তু বর্তমানে আম, এটা খুবই সুন্দর দেখাচ্ছে আর কি। আচ্ছা, তো যেটা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে আসলে আমাদের বিশেষ করে কিছু কনভারসেশন আমরা দেখলাম। তারা আসলে কোন কোন অ্যাক্টিভিটিস গুলো করছে, তারা শেখার কোন কোন জিনিসগুলো শিখছে। কারণ আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে গেলিয়ান্ট ইজ গেলিয়ান, শিক্ষায় শিখা। তো জিনিসগুলো শেখার জন্য যেমন একজন ব্যক্তি চাইনিজ শিখতেছে, আরেকজন গিটার স্পিলেন শিখতেছে, আরেকজন সাঁতার শিখতেছে। তো এগুলো শেখাগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করলাম। ওকে, তো আমরা একটা শর্ট ব্রেকে যাব এখন। 5 মিনিট পরে আমরা 13-তে আবার ব্যাক করব ইনশাল্লাহ। 13-তে আসলে এরপরে আমরা এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে? Bis ওকে, gleich. বাই।
অলরাইট, আমরা ব্যাক করছি সবাই। জি ভাই। আমাদের কি 12 পর্যন্ত ছিল না, না 13 পর্যন্ত ছিল? আচ্ছা, সমস্যা। ওকে। অলরাইট। এখন আমরা দেখবো হচ্ছে কিছু লেয়ান প্রবলেমে ফার্স্টেন এবং বেশরাইবেন নিয়ে। বিশেষ করে হচ্ছে প্রবলেমটা কোথায় এবং কোন সিচুয়েশনে কোন কোন টিপসগুলো আমাদেরকে দিচ্ছে এখানে। যেমন আমাদের পরীক্ষা থাকে অথবা আমাদের বিশেষ করে হচ্ছে ড্রাইভিংয়ের কিছু এক্সাম থাকে ফিউচার জন্য, তো সেগুলোর জন্য আসলে কোন কোন টিপসগুলো আমাদেরকে দিচ্ছে এখানে। তো এখানে বলা হলো যে was ist das Problem? Lesen Sie die Beiträge im Forum, এখান থেকে যে বাইট্রেগেগুলো আছে অপশনগুলো আছে এগুলো পড়তে বলা হলো। welche zwei Probleme passen zu welchem Beitrag, কোন অপশনের সাথে কোন প্রবলেমগুলো আসলে দুইটা প্রবলেম এখানে ম্যাচ করছে। নোটিয়ারেন জি নোট করতে বলা হলো এবং আমাদেরকে খুঁজে বের করতে বলা হলো। বিশেষ করে এটা আমাদের লেজেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বিশেষ করে আমাদের কিছু টেক্সট থাকবে, টেক্সটগুলো পড়তে হবে এবং সেটার সাথে ম্যাচ করতে হবে যে এক্স্যাক্টলি কোন টেক্সটের সাথে কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি ম্যাচ করে। তো আমরা এখানে যেটা করবো আমাদের কিওয়ার্ড ধরে আমাদেরকে পড়তে হবে। তো কিওয়ার্ডের জন্য যেটা করবো আমরা আমাদের শুরুতে থাকবে হচ্ছে আমরা প্রশ্নগুলো পড়ে ফেলবো। এখানে প্রশ্নটা কি, আংস্ট ফ প্রুফুঙেন হাবেন, মানে পরীক্ষা নিয়ে ভয় পাওয়া। তারপর হচ্ছে sich den Stoff nicht merken können, যে আমাদের প্রবলেমগুলো কোথায়, কোন কোন জায়গায় আসলে সমস্যাটা হচ্ছে আমাদের, সেগুলো আমরা যাতে আমরা মানে মার্ক করতে পারতেছি না, কোন কোন জায়গায় প্রবলেমটা আমরা ফেস করছি। zu wenig üben, মানে খুবই কম ইয়ে করা, এক্সারসাইজ করা, প্র্যাকটিস করা। সাইড প্ল্যান nicht রিয়েলিস্টিক ডিজাইন, রিয়েলিস্টিক ডিজাইন মানে হচ্ছে রিয়েলিস্টিক না, যে আমাদের সাইড প্ল্যান করছি যে সময়ের যে প্ল্যানটা করা হচ্ছে সেটা রিয়েলিস্টিক না। নিস্ট গেনুক স্লাফেন, ঘুম কিন্তু অনেক বড় একটা প্রভাবক হিসেবে কাজ করে এখানে। ভালো ঘুম না হওয়া, কম ঘুম হওয়া এখানে, মানে এনাফ ঘুম না হওয়া। তারপর হচ্ছে sich nicht konzentrieren können, মানে নিজেকে কনসেন্ট্রেট করতে না পারা। তো এখানে প্রুফুঙ্গেন ভে হাট ক্লুগে টিপস, কার কাছে স্মার্ট টিপ আছে, ঠিক আছে, স্মার্ট স্মার্ট টিপ কার কাছে আছে সেগুলো আমাদেরকে বলা হলো। তো আমরা এখানে খুঁজে বের করব, পড়বো, আমরা পড়ে বোঝার চেষ্টা করবো কোনটার সাথে ম্যাচ করে। পাবেল ভাই, আপনি দেখি এই নাম্বারটা পড়েন তো, মোনারটা পড়েন, দেখি কি বলে এখানে। Am Ende vom Semester haben wir viele Prüfungen und man muss total viel lernen. আহ আমার সেমিস্টার এন্ডে অনেক পরীক্ষা, উম, এবং হচ্ছে আহ আমার অনেক পড়তে হবে, মানে হ্যাঁ। সব মিলে আমাকে অনেক পড়তে হবে। aber immer nur lernen ist auch hart. কিন্তু সবসময় নতুন কিছু আহ করতে হচ্ছে, এটাই তো, হয় না? আবার ইমা নু লেয়ারেন ইজ আও হার্ট, হার্ট মানে হচ্ছে আমরা যেরকম ইংলিশে হার্ট বলি না, ডিফিকাল্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডিফিকাল্ট। নতুন কোনো কিছু শেখা আসলে ডিফিকাল্ট, প্রত্যেকটা পার্সনের জন্য নতুন কিছু শেখাটা একটু ডিফিকাল্ট, সেটা বললো সে। হুম হুম। Ich denke immer an so viele andere Sachen und mache ganz viele হুম হুম। Pausen. আহ, আমি মনে করি সবসময় আহ, আমি মনে করি সবসময় অনেক আহ, অন্য কিছু যাকেন অর্থ কি জানি, জাখেম মানে হচ্ছে থিংস, মানে ইস ড্যাংকে, ঠিক। ড্যাংকে মানে হচ্ছে সেখানে চিন্তা করে আর কি, ভাবে, সে থিঙ্ক করে, অন্য অন্য জিনিস নিয়ে সে থিঙ্কা করে, তো মানে চিন্তা করে। und mache ganz viele Pausen, এবং অনেক বেশি সে ব্রেক করে, মানে সে আর ওভার থিঙ্কিং করে আর কি, সহজ কথা যদি বলি। Am Anfang vom Semester mache ich mir einen schönen Plan und will ganz viel machen. আহ, এবং এটা এই শুরুতে আনফাং খারাপ সেমিস্টারটা ছিল হুম হুম। না, এটা আমার হচ্ছে জন্য। আম আনফাং মানে হচ্ছে মানে সেমিস্টারের শুরুতে, ফর্ম সেমিস্টার, সেমিস্টারের শুরুতে মাখে ich mir einen schönen Plan, সেমিস্টারের শুরুতে আমি একটা ভালো প্ল্যান করি। und will ganz viel machen, এবং অনেক কিছু করতে চাই।
ঠিক আছে। aber am Ende schaffe ich das nicht। আমি সেমিস্টার শুরুতে আমরা থাকি না, আমরা অনেক প্ল্যান করি যে আমি আজকে এই সেমিস্টারে একদম খুবই ভালো রেজাল্ট করব, 4 আউট অফ 4 পাবো, তারপর হচ্ছে অনেক কিছু করব, এটা সেটা অনেক কিছু করবো, কিন্তু শেষে গিয়ে দেখি যে আসলে কোনো কিছুই আমার প্ল্যান অনুযায়ী হয় নাই। তো সেই জিনিসটা এখানে বলা হয় হলো। না। এন্ডে সাপে ইস ডাস নিস্ট, কিন্তু শেষে এটা মানে হয় নাই আর কি। যে প্ল্যানটা আমরা প্রথম দিকে করছি সেটা লাস্টে হয় না। আহ মানছে থেমেন কাপিয়ার ইস আইনফা নিস্ট। আহ এটা হ্যাঁ, এটা হচ্ছে মানসে সহজ থেমেন ছিল না। খাপিয়া ইস আইনফাক নিস্ট, মানে কিছু টপিক আছে সে একদমই সেগুলা বুঝতেই পারে না। এটা মানে খুব সহজ ছিল না। ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি, ইস উইল নিস্ট ইন্টেলিজেন্ট গেনাও। আমি বুদ্ধিমান, আমি বিশ্বাস করি আমি বুদ্ধিমান হতে এটা হচ্ছে ich পারবো না। glaube I think ich bin nicht intelligent। intelligent মানে হচ্ছে intelligent, genug, genug মানে হচ্ছে enough, মানে আমি enough intelligent না, সে মনে করে আর কি। বাস কান ইস্টুন, আমি কি এটা করতে পারবো, কি করতে পারবো আমি? আমি ইস মকতে ডক আইন স্টিপেন্ডিয়াম বেকমেন। আহ আমি আমি একটা চেষ্টা করব। স্টাইপেন্ডিয়াম মানে হচ্ছে স্টাইপেন্ড আর কি, স্কলারশিপ পেতে চাই। তো আমি চাই হচ্ছে একটা স্কলারশিপ পেতে। তো সে যে মোনা যে জিনিসটা বললো, সে সেমিস্টারের শুরুতে অনেকগুলো প্ল্যান করে, আম, যে বিশেষ করে হচ্ছে সে সেমিস্টারের শুরুতে অনেক ভালো করবে, অনেক কিছু করবে, কিন্তু সে করতে পারে না। আরো একটা কথা বললো, সে অনেক কিছু নিয়ে চিন্তা করে। Ich denke immer an zu vielen anderen Sachen, অনেকগুলা থিংস নিয়ে সে চিন্তা করে, und mache viele Pausen, এবং অনেকগুলা সে ব্রেক করে। তো এই এগুলো হচ্ছে তার সমস্যা। তো এটা এখানে এই টেক্সটটা পরে আমরা কি বুঝতে পারলাম, 1 থেকে 6-এর মধ্যে কোনটা তার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? পাবেল ভাই কি ফিলে মনে হয়? আন্ড্রেরে, ich denke immer an so viele andere Sachen und mache ganz viele Pausen. হুম। তো এটার সাথে এক্স্যাক্টলি সিনোনিম কোন সাইড জিনিসটা ম্যাচ করে? সাইড সাইড প্ল্যান। প্ল্যান রিয়েলিস্টিক না, মানে সে যে সাইড প্ল্যান করে, সময় যে প্ল্যান করে, সেটা রিয়েলিস্টিক হয় না, এই জন্য সে করতে পারে না। এটা হচ্ছে আতে হয়। আরো একটা হয়, সেটা হচ্ছে sich nicht konzentrieren können, মানে সে নিজেকে কনসেন্ট্রেট করতে পারে না। কারণ এখানে কি বলছে, ich denke immer an so viel andere Sachen, মানে অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করে, তার মানে তার পড়াশোনায় সে ফোকাস করতে পারতেছে না, কনসেন্ট্রেট করতে পারতেছে না, এবং অনেকগুলো ব্রেক করে। আমরা ব্রেক কখন নিই, মানে আমাদের ভালো যদি না লাগে, বিরক্ত যদি লাগে, বোর হই, তখন তখন আমরা বারবার বারবার কি করি, পাউজে করি। তো এটা তার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে আতে। ওকে, বে কে পড়বে এটা? বিজয় ভাইয়া পড়েন দেখি বে। Ich arbeite tagsüber, 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 tagsüber. Mhm. tagsüber als Mechaniker Mhm. und lerne abends vor die Abschlussprüfung. Mhm. আমি কাজ করি মেকানিকে। হ্যাঁ, আমি সারা দিন ধরে টাক্স ইউবা মানে হচ্ছে আমি সারা দিন ধরে মেকানিক হিসেবে কাজ করি, এবং সন্ধ্যাবেলায় ফর দি আবschluss প্রুফুং, আমার পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নেই, মানে প্রিপারেশন না, পরীক্ষার জন্য পড়াশোনা করি। Ich muss viel lernen, আমি অনেক কিছু শিখি। হুম। Jeden Tag gehe ich nach der Arbeit, mindestens noch 2 Stunden. এখানে বলি ich muss viel lernen, ich muss মানে হচ্ছে আমাকে শিখতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। jeden Tag প্রতিদিন, gleich মানে হচ্ছে সেম, nach der Arbeit mindestens noch 2 Stunden, মানে প্রতিদিন কাজের পরে, nach der Arbeit মানে হচ্ছে কাজের পরে, মিনিমাম তাকে, mindestens মানে হচ্ছে মানে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম তাকে 2 ঘন্টা তাকে পড়াশোনা করতে হয়। জি নূর ভাইয়া। এখানে গ্লাইসের মানেটা কি দাঁড়াচ্ছে? গ্লাইশ মানে হচ্ছে সেম, ইয়েরেন টাগ প্রতিদিন, গ্লাইশ সেম, নাক ডে আরবাইট মানে কাজের পরে তাকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে হয়। গ্লাইশ গ্লাইশ মানে হচ্ছে হুম।
তারপর Dann gehe ich natürlich zu spät ins Bett. আহ, অবশ্যই তারপর হচ্ছে ডান গেহিস নাটুরলিস, তারপরে অবশ্যই আমি দেরিতে ঘুমাতে যাই এবং আমি অল্প ঘুমাই, স্লাফ ইস zu wenig। am nächsten Tag habe ich dann die Hälfte wieder vergessen. হ্যাঁ, আম আম নেক্সট টাক, পরবর্তী দিন, পরের দিনই আমি অর্ধেক পড়াশোনায় ভুলে যাই, হেল্পটে বলি আমরা, হেল্পটে মানে হচ্ছে অর্ধেক, হাফ, হেল্পটে আমরা ভুলে যাই, হেল্পটে সে ভুলে যায়। Ein Wochenende kenne ich eigentlich auch nicht mehr. আইগেন্টলিশ। Eigentlich. আইগেন্টলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি। হুম। Wochenendete আমি এই also mehr Nicht. Also nicht mehr. Ein Wochenende kenne ich eigentlich auch nicht mehr, weil ich dann auch lernen muss. Wie soll ich das schaffen? মানে একটা Wochenende, মানে সে অ্যাকচুয়ালি Wochenendeতেও সেও কাজ করে। মানে পড়াশোনা করতে হয়, সে ব্যস্ত থাকে, পড়াশোনা করে, তাকে সে কি করবে এখন? মানে তার সিচুয়েশন এমন হচ্ছে সে এক্সট্রিম লেভেলের কাজ করে ফেলতেছে প্রতিদিন। সে সারাদিন ধরে কাজ করে, রাতের বেলা কাজ শেষ করে গিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে অল্প ঘুমায়, পরের দিন ঘুম, মানে কম ঘুমানোর কারণে অর্ধেক পড়াশোনা ভুলে যায়। মানে তারপর হচ্ছে সে Wochenende সে পায়ই না বলতে গেলে। Ein Wochenende kenne ich eigentlich auch nicht mehr। সে কোনো Wochenendeই পায় না, কারণ তাকে পড়াশোনা করতে হয়, সে খুবই প্রেসারে আছে, তাকে কি করতে হবে এখন, কি করা যায়? তো এখানে কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি তার জন্য ম্যাচ করে? 3, 5। 3 আর 5, nicht gut schlafen auf jeden Fall, তারপর হচ্ছে zu wenig üben, এটা কি zu wenig üben? নো 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 নো, 3 হবে না। 5 হবে। 5 হবে ডেফিনেটলি, আরো একটা হবে, সেটা কি হতে পারে? Angst vor Prüfung। একটা এখানে এক প্রুফ নাম্বার ভয়ের কথা বলেনি, অবশ্যই না। এখানে আরো একটা কথা বলেছে, পরীক্ষার জন্য সে পড়াশোনা করে। আর 5। এটা হচ্ছে আম, sich den Stoff nicht merken können, অনেকগুলা থিংস আছে যেটা সে করতে পারতেছে না, কনসেন্ট্রেট করতে, মানে খেয়াল করতে পারতেছে না। কি যেমন, একটা ভোকেনএন্ডে আছে তার, সেটা তার খেয়াল থাকতেছে না, মানে সময় পাচ্ছে না সে কোনোভাবে, সহজ কথায়। এবং ঘুমের যে সময়টা গুলো আছে, ঘুমানো, ওই জিনিসগুলো সে মেয়াকেন করতে পারতেছে না, মানে জিস ড্যান স্টফ, অনেকগুলা থিংস আছে, ম্যাটেরিয়ালস আছে, যে জিনিসগুলো সে মানে খেয়াল করতে পারতেছে না। তো এখানে হচ্ছে বললো না, ফর এক্সাম্পল, যা পড়ে তার অর্ধেকই ভুলে যায়। অর্ধেক ভুলে যায়, তার মাথায় থাকে না, সে কি বলবে তো, কারণ সে প্রচুর পরিমাণে কাজ করতেছে। আচ্ছা, নূর ভাই একটা জিজ্ঞেস করলেন, গ্লাইশের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্লাইশ, এটা হচ্ছে সেম আমরা বলি, আরেকটা হচ্ছে ভাই আমি মিনিংটা জানি যে গ্লাইস মানে হচ্ছে সেম, হ্যাঁ, একটা হচ্ছে মানে আরেকটা প্ল্যাটফর্ম। আরেকটা গ্লাইশ আছে, এই যে এই গ্লাইশ মানে হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক হ্যাঁ আছে। প্ল্যাটফর্ম, মানে আমি এখানকার সেন্টেন্সটা এটা এটা আসলে মানে মিনিং এ কি চেঞ্জ করতেছে বা মিনিংটা সেন্টেন্সটার একটা হচ্ছে গ্লাইশ, খেয়াল রাখতে হবে আমি সিএইচ, বুঝি। একটা হচ্ছে শুধুমাত্র কি এস, খেয়াল রাখতে হবে, বানানে একটু ডিফারেন্স আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দুইটাই কিন্তু গ্লাইশ। গ্লাইস দিয়ে ভাই আর একটা মিনিংও বোঝায় তো ইমিডিয়েটলি। হ্যাঁ, গ্লাইশ, গ্লাইশ মানে আরো একটা বুঝে, সেটা এখনই হচ্ছে ট্রেনটা পিস আসবে তো। গ্লাইস। গ্লাইস। বিস গ্লাইশ, আমি একটু পরে আসছি। তো এগুলোর অনেকগুলো মিনিং আছে সিচুয়েশন অনুযায়ী। ওকে, তারপরে 3 নম্বরটা আমরা কে পড়ি? আমি জি ভাইয়া, প্লিজ। একটু বড়। Nächste Woche habe ich meine praktische Führerschein prüfen। Führerscheinprüfung und ich bin total nervös. নেক্সট উইকে আমার হচ্ছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল এক্সাম আছে এবং আমি অনেক নার্ভাস। হুম। Ich habe Angst, dass ich eine Dolphin। আমি খুব ভয়ে দুফেন আছি দুফেন যে মানে আমি হচ্ছে মানে হচ্ছে স্টুপিড, স্টুপিড কিছু গাধামির, করতে হবে। হ্যাঁ আর কি স্টুপিড কিছু করে ফেলি না। হুম। ফেলার বাইম ফারেন মাখেন মানে গাড়ি চালানোর সময় স্টুপিড কিছু না করে ফেলি। while ich so aufgeregt bin, বিকজ aufgeregt এক্সাইটিং না ভাই? এক্স্যাক্টলি। হুম। আচ্ছা আচ্ছা, মানে এক্সাইটমেন্টের মাধ্যমে সে উল্টাপাল্টা কিছু না করে ফেলে, এটা নিয়ে সে ভয়ে আছে। হুম। তো মাইন হার্টস রেস্ট
রাস্ট ইয়েস্ট শুন উন ich habe মাগেন ইসমিয়াচ্ছেন। হচ্ছে তার অলরেডি হার্টবিট বেড়ে গেছে এবং উম, ওই ব্যথা করতেছে মাগেন ইসমিয়াচ্ছেন তো হুম। কিডনির পেটে ব্যথা, ব্যথা। পাকস্থলী ব্যথা, বুক ব্যথা, যাই হোক না, মাগেন স্মেয়াচ্ছেন মানে হচ্ছে পেটে ব্যথা, পেট আর ব্যথা, বুকে ব্যথা মানে হচ্ছে ভিস্ট রোগ। স্মেয়াচ্ছেন, ভুজ স্মেয়াচ্ছেন বলি আর কি, অথবা হ্যাচ স্মেয়াচ্ছেন বলি ডিরেক্ট যদি ইয়ে থাকে। ভুজ স্মেয়াচ্ছেন মানে হচ্ছে বুকে ব্যথা, আর হ্যাচ স্মেয়াচ্ছেন মানে হচ্ছে হার্ট ব্যথা আর কি। মাগেন ইসমিয়াচ্ছেন, আচ্ছা মাগেন তো স্পেসিফিক্যালি স্টোমাক, স্পেসিফিক্যালি হচ্ছে স্টমাক, হ্যাঁ। পেটে ব্যথা, হ্যাঁ। Ich, ich hatte nicht viel Fahrstunden. আমার মানে গাড়ি চালানোর আওয়ার খুব কম ছিল, weil ich keine Zeit hatte, কারণ আমার পর্যাপ্ত সময় ছিল না। Vielleicht habe ich zu wenig Erfahrung. Perhaps আমার অভিজ্ঞতা খুবই অল্প। হুম। Wer kann mir helfen? কে আমাকে হেল্প করতে পারে? সলিউশন এক্সাক্ট। চাচ্ছে। এখানে কি হবে, এখানে তার সে পরীক্ষার জন্য অবশ্যই এখানে ভয় পাচ্ছে বলে Eckertin. তারপর হচ্ছে সুবেনিশ ইউবেন, কারণ তার ফার্স্ট উন্ডে কম ছিল এখানে, তাই না? ফার্স্ট উন্ডে কম ছিল, তার মানে হচ্ছে তার এয়ার ফারুম কম, তো সুবেনিশ ইউবেন। ওকে, তো এখানে তাদেরকে কয়েকটা টিপস দেওয়া হয়েছে, কে কি টিপসগুলো মানে কার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। ফর এক্সাম্পল, কাউটিন এখানে কি বললো, নূর ভাই আপনি এটা একটু পড়েন এবং কার সাথে এটা সবচেয়ে বেশি ম্যাচ করে আপনি একটু ফাইন্ড আউট করেন সেটা। Ich glaube, du hast zu viel Angst vor einem Fehler. মানে হচ্ছে আমি মনে করি যে তুমি খুবই ফেইলিয়ার নিয়ে খুবই ভয় পাচ্ছো বা স্কেয়ার্ড অফ। হুম। Du musst nicht alles perfekt machen. মাখেন। তোমাকে হ্যাঁ মাখেন, মানে তোমাকে পারফেক্ট হতে হবে না। Nervosfahrer und Fahrerinnen kennen die Prüfenden. হুম। আহ, মানে মানে হচ্ছে নার্ভাস যারা নার্ভাস ড্রাইভার হলে আছে, আর কি। মানে ছেলে এবং মেয়ে যে ড্রাইভার গুলো আছে নার্ভাস, তাদেরকে কিন্তু যারা এক্সামিনার তারা কিন্তু জানে, চিনতে পারে, বুঝতে পারে। Das ist doch ganz normal. মানে এটা খুবই মানে কমন, নর্মাল। Vielleicht solltest du es auch als Chance sehen. শনসে, শনসে যে, আচ্ছা, Chance মানে sehen. শনস মানে হচ্ছে চান্স। চান্স, আচ্ছা। আচ্ছা, মেবি এটা আসলে তোমার একটা চান্স হতে চান্স হিসেবে দেখতে পারো, হুম। বা একটা অপরচুনিটি হিসেবে দেখতে পারো। Du kannst endlich zeigen, was du kannst. হুম। মানে হচ্ছে ফাইনালি তুমি শো করতে পারো যে তুমি কি পারো আসলে। এটা কার সাথে ম্যাচ করে ভাইয়া? এটা ম্যাচ করে সম্ভবত সে সে, এক্স্যাক্টলি, কারণ তার হচ্ছে ভয় নিয়ে, এক্সাম পরীক্ষা নিয়ে। এক্সাম নিয়ে এক্স্যাক্টলি, ভয় এটা ছিল। ম্যাচ করেছে সে। তারপর হচ্ছে আমরা দুই নাম্বারটা আমরা যাবো, দুই নাম্বারটাকে ব্যাক টু দা, কে প্রথমে ট্রাই করছে? মাইশা আপু ট্রাই করেন দেখি, বলেন। Natürlich, der Landwirtschaft. Natürlich kannst du schon früher für deine Prüfungen lernen und kommst besser zurecht. অবশ্যই হ্যাঁ, অবশ্যই তোমাকে তোমার পরীক্ষার আগে তোমাকে শিখতে হবে, এবং কম জু বেসা সুরেক্ট, এবং তুমি মানে কম জু বেসা রেক্ট, বেসা সুরেক্ট সাধারণত এটা আমরা বলি হচ্ছে অনেকটা তুমি ঠিক পজিশনে আসবা, ইন শেপে আসবা, মানে তোমাকে আগে পরীক্ষার জন্য, পরীক্ষার আগে তুমি সব পড়াশোনা করবা, তারপরে গিয়ে তুমি একটা ভালো একটা পজিশনে আসবা তুমি। তারপর ein Tipp, du solltest nicht deine ganze Zeit verplanen. Lass offene Seiten in deinem Plan. একটা টিপ, তোমার সাইট প্ল্যান, মানে প্ল্যান অনেক বেশি প্ল্যান করা উচিত না। ডিসঅর্ডার্স, এক্স্যাক্টলি, মানে পুরো সময় গানজের সাইট, মানে পুরো সময়টা তোমাকে প্ল্যান করার প্রয়োজন নেই, উচিত না তোমার। লাস্ট অফ এন এ সাইট মানে ওপেন
স- সময় দিয়ে দাও, ইন টাইম সাইট মানে সময়ের ভিতর একদম সবকিছু প্ল্যান করার দরকার নেই, জাস্ট ওপেন থাকো আর কি, ফ্লেক্সিবল থাকো অনেকটা। তাহলে অনেকটাই সহজ হয়। তো আমার কাছে মনে হয় সবসময় একদম সবকিছু প্রি প্ল্যান আসলে হয় না, কিছু কিছু জিনিস হুম হুম। ছেড়ে দিতে হয়, দেখা যাক কি হবে, এরকম আর কি বললো। Man sollte auch Aktivitäten wie Freunde treffen und Sport notieren. আহ মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিস করা উচিত, ফ্রেন্ডের সাথে ঘোরা এবং স্পোর্টে মানে এসব জিনিস অ্যাক্টিভিটি করা উচিত। হুম হুম। notieren. Dann brauchst du auch nicht so viele Pausen. Dann তাহলে তোমার বেশি পজ দিতে হবে না, মানে একে বেশি বলেছে ব্রেক পাউজেন, নিতে হবে না। পাউজেন বলি আবার বল। Pausen. Pausen. So viele Pausen. হ্যাঁ, তোমার অনেক বেশি ব্রেক লাগবে না, তাহলে এটার সাথে কোনটা ম্যাচ করে? এটা হচ্ছে মোনা। মোনা, এক্স্যাক্টলি, এটা আয়ের সাথে ম্যাচ করে, মোনা। ওকে, তারপরেরটা কে পড়বেন? পাবেল ভাই, 3 নাম্বার। Ericsson. Es gibt ein paar kleine Tricks gegen die Angst. Äh, মানে কিছু টিপস আছে, ট্রিক্স আছে, গেগেন ডি আংস মানে ভয় পাওয়ার, মানে অ্যাফ্রেড কিছু না হওয়ার জন্য অনেকগুলো ট্রিক্স আছে। ähm, atme tief Druck, das hilft schon. আটমে থিফ শৃঙ্খল ডুশ, আটমে থিফ ডুশ। আটমে মানে হচ্ছে ব্রেথ, টিপ হচ্ছে ডিপ, ডুশ মানে হচ্ছে থ্রু। তার মানে সহজ কথা যদি বলি, একদম ডিপ ব্রেথ নেওয়ার জন্য, ডিপ ব্রেথ নিতে বলছে, das শ্বাস hilft schon, এটা হেল্প করে এরকম। হুম। ähm, sei freundlich und rede mit dem Zuhörer oder der Zuhörerin. হুম হুম। বন্ধু বান্ধব এবং হচ্ছে রেডে জাই ফ্রয়েন্ডলিশ মানে হচ্ছে ফ্রেন্ডলি হওয়া, মানে বন্ধু বান্ধব না, এটা জাই ফ্রয়েন্ডলিশ মানে হচ্ছে ফ্রেন্ডলি হও। জাই মানে হচ্ছে হওয়া। রেড এমিট ডেম প্রুফা মানে তোমার এক্সামিনারের সাথে কথা বলো, অথবা এক্সামিনারিন যে আছে তার সাথে তুমি কথা বলো। Du kannst auch von deiner Nervosität এলেন, তুমি তোমার তুমি নার্ভাসনেস থেকে তোমার তাকে হচ্ছে এক্সপ্লেন করতে পারো। এক্সেলেন্ট করতে পারবা। Sie wollen ja auch, dass du erst schlafst. Ähm, শাফট। তোমার উচিত আহ, জি বলেন উচিত এটা auch, হ্যাঁ, হচ্ছে তারা জানে, তারা বলতে প্রুফারদের কথা বলা হয়েছে, ডাস ডু এস শাফ, তারাও জানে যে তুমি এটা পারবা। und helfen dir vielleicht ein bisschen, এবং তোমাকে একটু সহযোগিতাও করবে। মানে bei mir hat das funktioniert মানে আমার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করেছে। তো এটা আসলেই কিন্তু সত্যি, যে কথাগুলো এখানে বলছেন এক্স্যাক্টলি সেম কথাগুলো আমার ক্ষেত্রে করছে। আমি আমার এক্সপ্লেন আমার মানে ইয়াফারুং থেকে বলতে পারি। আমি এটা দেখতে দেখতে, এটা আমি আমার ফুয়ের চেক করতেছিলাম, দেখতেছিলাম আর কি। আমার পরীক্ষার দিন, মানে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিন আমি একটা ভুল করছি। ঠিক আছে, তো ভুলটা কেমন ছিল? 70 স্পিডে চালাইতে হয়, জার্মানির সিস্টেম হচ্ছে মানে যেখানে স্পিড যত ততই চালাইতে হবে। ঠিক আছে, আপনি বেশিও চালাইতে পারবেন না, কমও চালাইতে পারবেন। কম চালাইলে কিন্তু আমার সমস্যা, যেমন 70 স্পিড থাকলে ম্যাক্সিমাম সেখানে আপনাকে মানে 65, মানে 60 থেকে 70-এর মধ্যে থাকতে হবে, 70 ক্রস করা যাবে না। আবার 60-এর নিচে থাকলে কিন্তু আবার সমস্যা, মানে ওইটা ফেল করে দিবে। তো আমার ভুল ছিল, আমি একটা মানে ফাকিয়া সেশন দেখছিলাম সাইনবোর্ড, ওখানে আমি যতটুকু খেয়াল করছি 50 স্পিড ছিল আর কি। তো আমি 70 থেকে একদম মানে 50-এ নিয়ে আসছে, 50-এর নিচে চলে আসছে। সে আমাকে কিছু বলে না, সে আমাকে বলছে স্পিড দেখে ভালো করে চালাইও। আমি বলছি আমি কি ভুল করছি? বলে যে স্পিড দেখে ভালো করে চালাইও। পরীক্ষার পরে সে আমার বলে যে তুমি খুবই ভালো চালাইছো, বাট একটা জায়গায় ভুল করছো। কোনটায়? ওই জায়গাটাতে, 70-এর জায়গাটাতে তুমি 50 নিয়ে আসছো। আমি বললাম যে ওখানে তো 50-এর ইয়ে ছিল, সাইনবোর্ড ছিল। বলে যে হ্যাঁ ছিল, বাট যারা মাঝখান দিয়ে চালাবে তাদের জন্য না, যারা রাস্তাটা এক্সিট করবে তাদের জন্য 50 গুলটিস ছিল, মানে তাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল, তোমার জন্য না, তোমার জন্য 70-ই ছিল। আমি চাইলে তোমাকে এখানে ফেল করে দিতে পারতাম, কিন্তু
আমি আমার চোখ বন্ধ করে রাখছি, সেই কথাটা বলছে, মানে আউগেন সুগে মাঠ, মানে আমি আমার চোখ বন্ধ করে রাখছি, তো আমি তোমাকে পাস দিয়ে দিছি, যাও সমস্যা নাই। তো সে চাইলে কিন্তু আমাকে ওই জায়গাটাতে ফেল করে দিতে পারতো, কিন্তু আম, তারাও জানে যে যেহেতু আমরা পরীক্ষার জন্য এই যে ছোটখাটো কিছু চাইলে কিন্তু তারা ছাড় দিতে পারে, ছাড় দেয় সাধারণত। তো হ্যাঁ, এটা এক্স্যাক্টলি যে জিনিসটা বলছে এটা এক্স্যাক্টলি রিয়েলিটি, এটা আর কি বাস্তবতা। আচ্ছা, এটা কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে পাবেল ভাইয়া? সি নাম্বারের সাথে, তাই না? ইয়ানের সাথে। কারণ এখানে হুম, কি বলছে, শ্রীরাম। প্রুফুং এর কথা বলছে, তাই না? গেগেন আংস্ট, প্রুফারিন, তারপর হচ্ছে নার্ভাসনেস, সবগুলো ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলা হয়েছে। ওকে, গুড। তারপর আরেকটা আছে, আরেকটা কে বলবেন? ফাইনাল একটা আছে আমাদের এখানে। উম, নূর ভাইয়া পড়েন, রবিন ভাইয়া তো পড়ছেন না, নূর ভাইয়ের আগে আমরা একটু পড়ি, হ্যাঁ? নূর ভাই একটু ট্রাই করুক। নূর ভাই পড়েন। আচ্ছা, আহ Zum Lernen brauchst du Energie. Das ist am wichtigsten. হুম হুম। আচ্ছা, মানে হচ্ছে আম, তোমার ইউনিট এনার্জি টু স্টাডি, এরকম একটা তোমার সুমলিয়ানেন মানে পড়াশোনা করার জন্য পড়াশোনার জন্য এনার্জি প্রয়োজন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। খুবই ইম্পর্টেন্ট একটা থিং। আচ্ছা, মাক unbedingt, unbedingt মানে কি? উনবেডিং মানে হচ্ছে এট অল, আমরা বলি আর কি, মানে বলি না প্লিজ ডু ইট এট অল, মানে যে কোনো ভাবেই যে কোনো ওয়েতে এটা করো, এটা ওই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। মাখ unbedingt eine lange Pause nach der Arbeit, কাজের পর একটা লম্বা ব্রেক নাও, যে কোনো ভাবেই, কাজের এনি যে ওয়েতে। কোনো আচ্ছা, যে কোনো ভাবে একটা কাজের পরে লম্বা ব্রেক নাও। macht etwas ganz andere, zum Beispiel, মানে হচ্ছে এবং অন্য কোনো কিছু, আদার কোনো একটা থিংস করতে, যেমন হচ্ছে স্পোর্ট অর্ডার আইনেন স্পাসিয়ারে স্পাসিয়ারগাং ইম ওয়াল্ড, মানে হচ্ছে কোনো খেলাধুলা অথবা আম, বনের মধ্যে হচ্ছে হাঁটাহাঁটি বা এরকম একটা আদার থিংস। আচ্ছা, du solltest einen Tag pro Woche frei machen. আচ্ছা, মানে হচ্ছে তোমার ইয়া করা উচিত আর কি, একদিন হচ্ছে আম, সপ্তাহে ফ্রি রাখা মানে উচিত। সব ফ্রি রাখা উচিত। ফ্রি রাখা উচিত গানস ওনে আরবাইট অর্ডার লেয়ারেন, মানে হচ্ছে একটা দিন ফ্রি রাখা উচিত যেখানে আমি হচ্ছে কাজও থাকবে না, কোনো স্টাডিও থাকবে না। দেন der Kopf braucht auch Erholung. হ্যাঁ, এ হলো মানে হচ্ছে অনেকটা রিকভার হওয়া আর কি, রেস্ট, রিকভার হওয়া রিকভার, অথবা রিল্যাক্স। রিল্যাক্স হওয়া। হ্যাঁ, তো তাহলে আম, তোমার আর ব্রেন রিকভার, মাথা ঠান্ডা থাকবে। রিল্যাক্সড হবে। Unternehmen etwas mit Verwandten oder Freunden. আচ্ছা, মানে হচ্ছে হুম হুম। unternehmen মানে কি? উল্টা নিম মানে হচ্ছে উল্টা নেমেন, মানে কনভার্সেট করা, কথা বলা, আচ্ছা, আচ্ছা, মানে হচ্ছে ফ্রেন্ডস ও রিলেটিভস এর সাথে কথা আম, বলা। কথা বলা। উব্রিংগেন্স, ইউব্রিংগেন্স। উব্রিগেন্স মানে হচ্ছে এনি হাউ, মানে বলি আর কি আমরা এনি হাউ, উব্রিগেন্স, এনি হাউ অনেকটা বলা যায় উব্রিগেন্স, মানে এটা ছাড়াও আর কি। আচ্ছা, man sollte auch viel trinken, মানে তোমার হচ্ছে প্রচুর ড্রিঙ্ক, মানে প্রচুর ড্রিঙ্ক করা উচিত বলতে ইয়া ড্রিঙ্ক না, মানে ড্রিঙ্কেন কোন মানে ড্রিঙ্ক না, মানে পান হচ্ছে করা পানি। উচিত। আচ্ছা, প্রচুর আর পান করা উচিত। আম বেস্টেন মিনারেল ভাসা মিট সিট্রোনে, হচ্ছে মিনারেল ওয়াটার উইথ লেমন। হুম হুম। Und ist regelmäßig, aber kleine Proteinen und kleine পোর্সিওনেন, Fetten Sachen. লাইনে পোর্সিওনেন, ইস, Portionen. ইস রেগুলার মানে রেগুলারলি খাও খাও, আবার Regularly, লাইনে পোর্সিওনেন অল্প খাবার, অল্প অল্প আবার খাইতে প্রোটিন এবং থাকেন। আহ, কোন কোন নো মানে ফ্যাটি ফ্যাটি কোনো কিছু খাবার অ্যাভয়েড করা উচিত, ফ্যাটি এক্স্যাক্ট। ফুডস। এটা কোনটার সাথে ম্যাচ করে ভাইয়া? আচ্ছা, এটা ম্যাচ করে হচ্ছে, এখানে মেইনলি বলছে হচ্ছে মানে খুব বেশি প্রেশার না নিতে আর কি প্রেশার পড়াশোনায়, না এবং নিতে, একটু কাজের পরে ব্রেক গিয়ে একটা নিতে। লঙ্গে পাউজে নিতে,
যেটা ম্যাচ করে হচ্ছে কার সাথে, বে এর সাথে, তাই না? শ্রাউবারের সাথে, কারণ শ্রাউবার কাজ করে, কাজের পরে গিয়ে পড়াশোনা করে। প্রচুর প্রচুর প্রেশার নিয়ে ফেলছে সে। Exactly. তো এটা হচ্ছে শ্রাউবারের সাথে ম্যাচ করে। ওকে, অলরাইট। তো আমরা যে জিনিসটা শিখলাম আজকে সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস শিখেছি। নাম্বার ওয়ান, আমরা শিখেছি হচ্ছে কনেকটিভ সোয়াইয়ের বাকি যে আমাদের ভেয়ারগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং পাশাপাশি আমরা বই থেকে বিশেষ করে লেয়ান্ট নিয়ে কিছু আলোচনা করেছি, কোন কোন সমস্যা হয়, এবং সেটা আমাদের রিয়েল লাইফের সাথে কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ, এবং সেই জায়গায় কোন কোন টিপসগুলো ট্রিক্সগুলো আমাদের ফলো করা উচিত, এগুলো কিন্তু আসলে জার্মানে ঠিক আছে বলেছে, বাট আমাদের রিয়েল লাইফেও কিন্তু অনেকটা অ্যাপ্লিকেবল, যে ছোট ছোট আম, ইয়ে না করে, ব্রেক না নিয়ে কনসেন্ট্রেশনের জন্য একটু মাঝে মধ্যে একটু আমাদের ঘোরা উচিত, মাঝে মধ্যে একটু স্পোর্ট করা উচিত, খেলাধুলা, ফান্ডের সাথে কথা বলা, ফ্রেন্ডদের সাথে কথা বলা, এগুলো কিন্তু আমাদের লাইফের জন্য কিন্তু প্রয়োজন। তো এখানে আমরা যেটা শিখলাম, আমাদের বাড়ির কাজ একটা দিয়েছি, ও বাড়ির কাজটা আমাদের থাকবে, এবং নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে পরের জাইটেনুমা ফিউ নয়েন্সিস থেকে আমরা শুরু করব, এবং আমাদের গ্রামাটিক্যাল পার্ট অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, আমাদের প্রতিদিন আমরা একটা গ্রামাটিক্যাল পার্ট শিখি, এবং এবার থেকে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আশা করি আমরা শুরু করব হচ্ছে বিশেষ করে পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন নিয়ে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু পরীক্ষার জন্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এখন আমাদের চ্যাপ্টার মোটামুটি হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার আমাদের এখানে চলছে। তো 8 নাম্বার চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিসই, এখানে যে জিনিসগুলো আছে খুব বেশি কিছু নেই। তো এরপরে আমাদের 9, 10, 11, 12 4টা চ্যাপ্টার আছে আমাদের, আর হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল দিক থেকে আরও মোটামুটি 5 থেকে 6টা টপিক আছে আমাদের পড়ার মতো। তো এরপর আশা করি ইনশাল্লাহ আমাদের মোটামুটি আমরা পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন নিব, এবং পাশাপাশি হচ্ছে আম, বইটাও আমরা শেষ করবো এবং গ্রামাটিক্যাল পার্টগুলো শেষ করবো আশা করি। তো সেই হিসেব করে যদি আমরা বলি, আমাদের ক্লাস ইনশাল্লাহ আশা করি 4টা, 6, 8টা ক্লাস হলে আশা করি আমাদের 8টা ক্লাসে শেষ হবে আশা করি, যেটা অনেকটা বলা যায় হচ্ছে আরো 1 মান্থ অ্যারাউন্ড, এক মাসের মধ্যে আশা করি শেষ হবে আর কি আমাদের। ওকে, কারো কোনো প্রশ্ন? না না। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।